মুসারে আদর করে, আসিয়া আদর করে, পুলিশে আদর করে, কান্দা থামেনি। যেই ফেরাউনে আদর করতে গেছে অমনে গাল গেছে এক খাবার মাইরা দিছে। আমি বিরোধী দলীয় নেতা, তুই আমার জমা দিতে আসছিস। এবার ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, আল্লাহ কয় সর্বপ্রথম এই জালেম ফেরাউনটা দেশে শিক্ষা নীতি লয়া, ছেলে আর মেয়ে লয়া, সীমা লঙ্ঘন করিয়া, সমকামিতা দিয়া দুশ্মনী আর ফাসাদ সৃষ্টি করছে। এবার আমি আল্লাহর বড় মায়া লাগছে, এই বনি ইসরায়েলরা যাইবো কই, এই টেকনাফবাসী যাইবো কই, এই গরিব অসহায় মানুষগুলি যাইবো কই। আল্লাহ কয় আমি রাস্তা বাইর করে দিলাম। আজকে বড় হয় আমার শীতকালের কষ্ট তুমি ভুলে যাও। আজকে টাকার মালিক হয়ে গেলে মার মতের খাতা দেওয়ার কষ্ট তুমি ভুলে যাও। আব্বার কান্দে করে বাজার নেওয়ার কষ্ট তুমি ভুলে যাও। আল্লাহ কয় ভুলো না, ভুলো না। মা তো মা, বাচ্চা নদীতে ফাটায় দিয়া মুসলমান কলিজা বাইর হয়ে যায়। আমার আল্লাহ বলে বান্দা তুই চতুর্দিক দিয়ে অসহায়, অসহায় কোনো বান্দা, অসহায় কোনো বান্দি, অসহায় কোন শিশু যদি আমার কাছে আল্লাহ আল্লাহ বলে কাঁদে দেয়, বান্দা কাঁদতে দেরি, আল্লাহ কোলে তুলে নিতে দেরি করে না। নালাহে মোমিন আমি দারি মে উস গোতা দর্রো কুনকে আজাজে উস খুশামি আওয়াজ ইয়াদে মরহুরেরা, খুশামি আওয়াজ ইয়াদ মরহুরেরা, নালা আমসা ইবাইরা আশতেরা, खुदा में आवाज़ से मारे फा, तेरे दर पे सूर में तेरे दर पे जाना, तू ही मेरा मौला, तू ही मेरा मौला, मैं ही तेरा बंदा। আমার কথা বোঝেন আপনারা? টেকনাফবাসী ও মায়ার বাসী ও ভালোবাসার বাসী, এই মায়ার টানে আমি আসছি। মায়ার টান যদি না থাকতো তো এই খুলনা থেকে ঢাকা হইয়া কক্সবাজার হইয়া টেকনাফ পর্যন্ত আমি আল্লাহ আমার আনতো না। আপনাদের মায়ার টানে আসছে। দারুন দেওবন্দের এক ওস্তাদ বাংলাদেশে আসছেন। উনি সিলেটে এক মাদ্রাসায় যায়, কেউ বয়ান না আইসেন নেই, যা কম হন্যে থাকবেন, রাগ করেন না। সিলেট দারুন দেওবন্দের এক মুহাদ্দিস, উনি সিলেট যায় এক মসজিদে আসরের নামাজ পড়ছে। তো আসরের নামাজ পড়া ওই জায়গায় বসে বসে জিকির আজগার করে, ওঠে না। আমার কথা বোঝেন? দারুন দেওবন্দের মুহাদ্দিস, তো ওইখানে বসে বসে জিকির আজগার করে, ওঠে না। তো ওনার ছাত্র যারা, ওরা বলে হযরত टाइम तो बहुत हो गई, बयान भी है, वक्त गुजार गया, टाइम हो गए से बयान सामने, हजरत अभी उठना पड़ेगा। तो उन्हीं बोले हमें उठते तो चाहे, किंतु के जानो माया दिया हमारे टांगे रखे, के जानो माया दिया हमारे टांगे रखे। हजरत এখানে আসরের নামাজ পড়লেন, আপনারে মায়া দিয়া কে টানে রাখলো? তো এক মুরব্বিরে ডাক দিছে। তো মুরব্বি আয়েশা বলে হযরত এবার আমি বুঝছি কেন আপনি ওঠেন না, মায়া দিয়া টানা নিল। এই জায়গায় ঠিক আপনি যেখানে দাঁড়ায় নামাজ পড়লেন, বসে জিকির করলেন, এখানে দাঁড়াই হযরত হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। तो इबार हजरत कांदतेছে আর বলতেছে, हाँ इस जगह पे वो नूर है जिसमें मदानी का नूर है, इस जगह पे वो खिस्ता है जिसमें मोहम्मद का नूर है, तेरे नूर से नूर, तेरे आना भी आना, तेरे जाना भी जाना, मैं तेरे आना तू मेरे
मुझे अपना बना लाना। मुहम्मद एक नूर हजरत मदनी सीने मदीना मुनव्वरा থেকে দিয়ে দিলেন। হযরত মদনী হুসাইন আহমদ মদনী যেখানে যাইতেন মুহাম্মাদের নূর লেগে যাইত। বলে এখানে দারুন দেওবন্দের যে বসতো তার সিনার মধ্যে কেমন যেন মুহাম্মাদের নূরের টানতো। ও ঠিক না বলারা, তোমাদের এই টেকনাফে কোরআন তেলাওয়াত ওয়ালা বেশি, উলামা বেশি, তুলাবা বেশি, আখলাক ওয়ালা বেশি, হুসনে আখলাক ওয়ালা বেশি। এজন্যই আব্দুল হামিদ ভাই ওর হুসনে আখলাকে মদানি ওয়ালার মারিফতের টানে আল্লাহ টানে টানে আমার মায়ের টানে নিয়ে আসে। খুশি না বেজার আপনারা? কোন কোন শীত ঠান্ডার মধ্যে আমরা যে আপনারা এই যে বসছেন, এটার প্রমাণ হইল যে এই যুবক এই সমাজ এটার প্রমাণ দিতেছে যে আমরা না আল্লাহরে অনেক বেশি ভালোবাসি। কত কয় না? আমাদের একজন মালিক আছে, আমরা অসহায়, আমরা দুর্বল, কিন্তু আমাদের ভালোবাসনেওয়ালা আল্লাহ, আমাদের ঠিকানা আল্লাহ, আমাদের রব আল্লাহ। আল্লাহ ওই কথাটা বলে, খুশামি আওয়াজি মরহুরেরা, বান্দা আমি তোর চেহারা দেখি না, আমি তোর রূপ লাবণ্য দেখি না, আমি তোর ঢং দেখি না, বান্দা তুই দুর্বল শিশু বাচ্চার মতো আমারে আওয়াজ দিয়া আল্লাহ বলে ডাক দিলে আমি তোর আল্লাহ শব্দে পাগল হইয়া আমি তোরে কোলে তুইলা দে। এই কথাটা কোরআনে কারিমে একটা ওয়াজ। যে ভাইরা মেহরবানি করে এই কোনায় সামনে দাঁড়ানো ও ভাই, ও আমার টেকনাফের ভাইয়েরা, আমি নতুন মানুষ, টেকনাফে বড় মায়া টানে আসছি, যাইয়েন না শীতের মধ্যে, একটু আসেন না, দেখি না কোরআনে মজা আছে, দেখিনি আল্লাহ মজা আছে, দেখিনি কোরআনে প্রেম আছে, আছে না নাই? কোরআনে জ্ঞান আছে না নাই? কোরআনে মজা আছে না নাই? কেউ না যায়, গভীর নাই, জোয়ান যাবা তো যাবা, কার কাছে যাবা, কোথায় যাবা? আল্লাহ ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান। আল্লাহ যেখানে মানুষ বলে ডাক দিছে, টান দিয়ে ডাক দিছে, কোরআনের যেখানেই আল্লাহ মানুষ বলছে, ইয়া আইয়ুহাল ইনসান, ও আমার আদরের মানুষ, ও আমার মায়ার মানুষ। কেউ কেউ রে ভালোবাসা দিলে বলে, ওগো সাথী আয়, ওগো বান্ধবী আয়, আর যদি ভালো না বাসে ওই দুইতুরি সাই তুই জাগিয়া। আর যদি ভালোবাসা দেয় তাহলে মায়া দিয়ে ডাক দেয়, প্রেম দিয়ে ডাক দেয়। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল ইনসান। কোরআনে কারিমে 25 জায়গায় যেখানে আল্লাহ এই শব্দ বলে ডাক দিছে, ইয়া, এক মায়া, একটা, কেননা মানুষ তোমারে আমি মায়া দিয়া বানাইলাম, টান দিয়া বানাইলাম, এক জগৎ দিয়া বানাইলাম, এক প্রেম দিয়া বানাইলাম। আমি তোমার মায়ের যেদিন নাভি কাটা দিলাম, ফিতা কাটা দিলাম, ফিতা কাটে কি কাটে? দুনিয়াতে কোনো মালিক কোম্পানি বানায়, ফ্যাক্টরি বানায়, কারখানা বানায়, তো কারখানা বানানো 6 মাস সময় লাগায়, রড লাগায়, ইঞ্জিনিয়ার লাগায়, রুলার মেশিন লাগায়, লাইট লাগায়, কারেন্ট লাগায়, ডায়নামা লাগায়, বড় মেশিন লাগায়, এরপরে একটা বড় তাঁতের মেশিন, গার্মেজের মেশিন লাগায়, এরপরে এখানে একদিন গেট সাজায়া উদ্বোধন করে, ফিতা কাটে। মালিকেরা ফিতা কাটে না? কোরআন সূরা হজের আয়াত। আল্লাহ বলে, ও বান্দা আমি তোর ফিতা কাটিয়ে দিলাম, আমি তোর একটা জগৎ বানাইলাম, মানুষ বানানোর একটা জগৎ বানাইলাম। এই জগৎ বানাইতে যা যা লাগে, এই মানুষ তোর মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ
তোর চোখ বানাইলাম, জিহ্বা বাক শক্তি, কথা বলার প্রোডাকশন করার একটা মেশিন বানাইলাম, কারেন্টের একটা মেশিন বানাইলাম, পানির একটা মেশিন বানাইলাম, রক্তের একটা মেশিন বানাইলাম, ময়লা বাইর হওয়ার একটা মেশিন বানাইলাম, পানি বাইর করার একটা ট্রেন বানাইলাম, গ্যাস বাইর করার উপর থেকে একটা মেশিন বানাইলাম, সাপ বানাইলাম, সব বানাইয়া যেদিন তোর মায়ের পেট থেকে বাইর করলাম, সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা, যেদিন মায়ের নাভি কাটা দিলাম, ফিতা কাটা দিলাম, এদিন বলে দিলাম ও মানুষ আজকে ফিতা কাটা দিলাম, সাবধান, সুম্মা আমাতাহু ফাআকবারা, তুমি এখানে থাকতে পারবা না, এই দুনিয়ার জগতে তুমি থাকতে পারবা না, তোমার একটা জগৎ কইরা বানাইলাম, সুম্মা আমাতাহু ফাআকবারা সুম্মা ইলাশা আনশারা, আবার কবরেও বেশি দিন থাকবা না, এখান থেকে আবার উঠাবো। আমি বানানেওয়ালা আল্লাহ, আমি পালনেওয়ালা আল্লাহ, আমি দয়া দেনেওয়ালা আল্লাহ। আমার যদি কেউ আল্লাহ বলে ডাক দেয়, আমি তারে আমার কোলে তুলে দে। ওই আওয়াজ নিয়ে বলে ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা সূরাতে तवज्जो में देना रही सूरते सिरना में अमराना रही। মানুষ পৃথিবীর কোন কারখানার সৌন্দর্য আমি হাত দ্বারা বানাইলাম না, আসমানের ডেকোরেশন হাত লাগাই নাই, চন্দ্রের ডেকোরেশনে হাত লাগাই নাই, জমিনের ডেকোরেশনে হাত লাগাই নাই। ও খালা বান্দা, ও খালা গোলাপ, তোর এই চেহারা কারখানাটা আমি হাত দ্বারা বানাইয়া সাজাইয়া ডাক দিয়া বললাম, আমারে বলিয়া কার দিকে রওনা দিলি। আমি একটা জীবন নামের আইডি দিলাম, আমি একটা জীবন নামের আইডি করে দিয়ে দিলাম। জনগণ আইডি একটা আইডি মোবাইলের একটা আইডি খোলে, এই আইডির জন্য অনেক মানুষকে রিকোয়েস্ট করে আমার একটা লাইক দেন, আমার একটা কমেন্ট দেন, আমার একটা শেয়ার দেন, আমার ফেসবুকে একটা লাইক দেন, আমার আইডিতে একটা শেয়ার দেন। কি কয় না মানুষ, এটা জীবন, তোর এই যৌবনের একটা আইডি খুলে দিলাম, তোর এই জীবন নামের একটা আইডি খুলে দিলাম। এই আইডি খুলে দিলে কখনো বান্ধবীর জন্য সাজস, বন্ধুর জন্য সাজস, আইডি বন্ধুরে দেখাস, ফেসবুক বন্ধুরে দেখাস, আইডি বন্ধুরে দেখাস। আমি বানানেওয়ালা, আমি সাজানেওয়ালা, আমি ডাক দিয়া বলি আয় না। কোন অসহায় গোলাম, কোন দুর্বল গোলাম যদি বলে আল্লাহ, ও আল্লাহ, ও খোদা গুফতানে ইয়া বিসিয়ারেরা, ও খোদা গুফতানে খুশা মায়েরা, ও খোদা গুফতানে আল্লাহ দরবাদর, ও খোদা গুফতানে মারে ফাতেরা। আমি তোর আইডির কোনা কারাজ দেখি না, আমি তোর কোম্পানির ডগ দেখি না, আমি তোর চেহারার ডগ দেখি না, কে তোরে লাইক দিল আর না দিল, কে তোরে শেয়ার দিল আর না দিল। তুই যদি দুর্বল অবস্থায় আমারে আল্লাহ বলে একটা শেয়ার চাস, আমি আল্লাহ যদি তোর আইডিতে শেয়ার দিয়ে দেই, পৃথিবীর কেউ তোরে ঠেকাইতে পারবে না। ওই কথাটা আমি যে বাংলায় যা বললাম আপনাদেরকে, এই কথাটা আল্লাহ কোরআনে কারিমে একটা সূরায় বড় মায়া দিয়া, বড় গল্প দিয়া মানুষ মানুষকে বুঝায়, গল্প করে বুঝায়, ঘটনা বইলা বুঝায়, উপমা দিয়া বুঝায়, প্রেমের উপন্যাস দিয়া বুঝায়। আল্লাহ এই ঘটনাটা, এই ওয়াজটা
বান্দা আমারে তুই কোথায় রওনা দিলি? গাঁজা লইয়া, ইয়াবা লইয়া, মদ লইয়া, তারি লইয়া, স্বর্ণ লইয়া। আমার যে আইডি, আমার এই আইডির মধ্যে যদি ভেজাল হয় তো আইডি ব্লক করে দেয়। আইডির মধ্যে যদি সরকার বিরোধী কিছু থাকে তো সরকার আইডি ব্লক করে দেয়। আইডির মধ্যে যদি ফিলিস্তিনের বয়ান থাকে তাহলে আইডি ব্লক করে দেয়। আইডির মধ্যে যদি ইসরায়েলের বিরুদ্ধে বয়ান থাকে তাহলে আইডি ব্লক করে দেয়। আইডির মধ্যে যদি নৌকা মার্কার বিরুদ্ধে কথা থাকে তো আইডি সিজ করে লয়া যায়। তুই আমার এই জীবনের আইডিটা দিলাম, যৌবনের একটা আইডিটা দিলাম, কর্মের একটা আইডি দিলাম, কামাইয়ের একটা আইডি দিলাম, তোর এই জীবনটারে একটা সুন্দর আইডি দিলাম। এটার মধ্যে কতক্ষণ ইয়াবা নিলি, কতক্ষণ গাঞ্জা নিলি, কতক্ষণ ফিলিস্তিন নিলি, কতক্ষণ নৌকা মার্কা নিলি, কতক্ষণ ধান মার্কা নিলি, কতক্ষণ কাশি মার্কা নিলি, কতক্ষণ মূলা মার্কা নিলি। আমি যে বানানেওয়ালা আল্লাহ, আমি যে পালনেওয়ালা আল্লাহ। আইডিটার মধ্যে একবারও আল্লাহ আল্লাহ শব্দটা আঁকলি না। আমার কথা বোঝেন আপনারা? আল্লাহ বলে আইডি আমি কখন শেয়ার দিব, এই জন্য একটা আল্লাহ একটা ঘটনা বুঝা। এবার আমার শুরু, আল্লাহ ঘটনা শুরু করছে সূরা কসাস 20 পারা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। তাসিম মিম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন নাতলু আলাইকা মিন নাবাই মূসা وفرعون بالحق لقوم يؤمنون إن فرعون علا في الأرض وجعل لها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم الوارثين কোরআনের আইডি যদি কারো আইডির সাথে লাগে তো তার আইডি দামি হয়ে যায়। কোরআনের নূর যদি কারো জীবনে লাগে তো তার জীবনের আইডি দামি হয়ে যায়। তো এই কোরআনের এই যে আয়াতটা, যে সূরাটা, ও টেকনাফ প্রিয় ভাইয়েরা, ও টেকনাফের সরল মানুষেরা, ওলামারা তোলামারা, সূরা কসাস 20 পারা একটা সূরা। এই সূরার নাম হলো ঘটনা। সূরার নাম কি? গল্প। গল্প বইলা বইলা বাচ্চা যখন কাঁদা দেয় তো মায় গল্প বলে বইলা খাওয়ান দেয়। ঠিক কথা জানেন? বাচ্চার যদি রোগ হয়, কঠিন রোগ হয়, বাচ্চার যদি কি হয়, লিভার ফাংশন খারাপ হয়, কিডনিতে পাথর হয়, হয় কি হয় না? আচ্ছা আমার কথা ভাষা বোঝে? জি জি। বাচ্চা সামনে আইন, আমার আব্দুল হামিদ ভাই দোয়া করতে সামনে আইন না, আল্লাহ ওলিদের সামনে আইন। এই নওজওয়ান আমারে খুব ভালোবাসে। ওলামারা যারা দাঁড়ায় আছেন মজা পাবেন। গল্পে সূরা কসাসে মজা আছে। আপনারা আসেন, দেখবেন ঠকবেন না ইনশাআল্লাহ। আপনারা আজকে তাফসীর মাহফিলে এই বাজারে শীতের মধ্যে বৈশা মনে করছেন যে না কি জানো কয় ঠইকে যান। আমি আশা করি কোরআনের নূর যদি কারো সিনায় লেগে যায় তো সে ঠগে না। তো বাচ্চার যদি বেশি রোগ হয় তো ডাক্তার নার্স আদর কইরা কইরা গল্প কইরা কইরা ফুস করে একটা ইনজেকশন দিয়ে দেয়। বাচ্চা যদি কাঁদে, খাবার খাইতে না চায়, ওষুধ খাইতে না চায় তো মা গল্প বইলা বইলা কোলে তুলে নিয়া গল্প বইলা বইলা ফুস করে খাবার ট্যাবলেট দিয়ে দেয়। কি ওখানে সামনে আইন, সামনে আইন, মোটর সামনে আইন না, আমরা এলে দেখবেন কি মজা আছে, মজা আছে।
মজা না থাকলে, টান না থাকলে আমি এত দূরে আইতাম না। কি কথা হয় না? আমিও মজা পাইছি, আব্দুল হামিদ ভাইও মজার টানে টানে আল্লাহ বন্ত আনছে। এখন শীতের মধ্যে আপনারা যদি একটু বইয়েন তাহলে মজা পাইবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে অনেক কথা বলছেন। কি বলে? কালিমুল্লাহ। মুসা নবী কালিমুল্লাহ, মানে আল্লাহর সাথে কথোপকথন করনেওয়ালা। তো মুসা একদিন আল্লাহরে কয় কি, আল্লাহ এত ফোন করি, এত কথা কই, বড় সেট আমার নাই, আপনারে দেখি না, একটু কোলো উঠতো মনে চায়। আল্লাহ আমি আপনারে দেখবো, ইন্নী আরানি, আল্লাহ বলে লাম তারানি, তুমি আমারে দেখতে পারবা না। আল্লাহ কয় দেখি আর না দেখি, আমি আজকে আমার একটু কোলে উঠাইতে হইব, আমার একটু আদর দিতে হইব। আমি খালি কথাই কয়ে গেলাম, আপনার দ্বারে যাইতারলাম না, আপনার কোলো উঠতারলাম না, আল্লাহ আমার একটু কোলো নিবেন না? আল্লাহ কয় মুসা, ও মুসা কালিমুল্লাহ, তুমি যদি আমার কোলে উঠতে চাও তাহলে শিশু বাচ্চা হয়ে যাও। ও মুসা, তুমি যদি আমার চুমা খাইতে চাও, আমার আদর খাইতে চাও, তাহলে শিশু বাচ্চার মতো হয়ে যাও। মুসা নবী গদগদ করে, আল্লাহ আমারে পয়গম্বর বানাইলেন, আমারে বিরোধী দলীয় নেতা বানাইলেন, ফেরাউনের কুপকাত কইরা আমারে মিশরের রাজত্ব ক্ষমতা দিলেন, বিরোধী দলীয় নেতা হইয়া এখন আমি মিশরের গভর্নর, আমারে পয়গম্বরই দিলেন। বুড়া বয়সে বুড়া হয় কেমনে? বুড়া বয়সে আমি বুড়া বয়সে বুড়া হম কেমনে? কথা বুঝাইতেছি? আপনি সামনে আয়েন না, সামনে আয়েন না, পিছনে ছেলেদেরকে বসতে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দূর দূর এলাকায় যারা দাঁড়ায় আছেন, ভিতরে দাঁড়ালে শীত লাগে, বইয়া যান না, শীত কম লাগবো। এই বাইরে যারা বইয়া যান, এসে বসেন। হ্যাঁ, তো মুসা নবী বলে, আল্লাহ আমি এই বুড়া বয়সে বুড়া কেমনে? মুসা, শিশু বুড়া বাচ্চা যেমন কান্না দিলে মায় কোলে তুলে নেয়, ওরকম বুড়া মানুষ যদি কান্না দেয় তো বাচ্চার মধ্যে মায়া দেয়। বুড়া অনেক বয়স হয়ে গেছে, হারজানিল উমর, এটা যদি ঠেডা দেয়, ভূতের বউরে ঠেডা মারে, পোলারে ঠেডা মারে, আমি উঠতে উঠতে আগের মতেন আমি যাইতাম না। আর যদি কান্দে, আব্বারে বউরে আমার অবস্থা বেশি ভালো না, তাহলে পোলার মায়া লাগে, বউজির মায়া লাগে। কত কথা? আর যদি বুড়া বয়স হয়েছে 90, এটা যদি টেম্পার 120 খায়, তা ভূতের বউ ধারে আইব, পোলায় ধারে আইব নি? বুড়ায় মানে করে ধারে কাছে যাইতাম না। আর যদি বুড়ায় কান্দিয়া দেয়, বাবা রে, ময়না রে, বৌমা রে, বৌমা আমি আর সব পারি না, খিদা লাগছে গো। দেখেন বুড়া মানুষ একবার খাইয়া আধা ঘন্টার মধ্যে 10 বার খাওয়ান চায়। একটু আগে খাইছে, কয় আমি খাই নাই কিছু। কি কথা কয় না? আল্লাহ কয় মুসা, এ পয়গম্বর মুসা, তিফলে জুশু শদলা বানায়া গলিয়ারা। মুসা রে, শিশু বাচ্চা যদি কাঁদা দেয়, মা দুধে পান উথাল পাতাল হইয়া ওঠে। ও মুসা, নদী যদি কাঁদা দেয়, আসমানে আসমানে উথাল পাতাল হইলে সাগরে বান ডাকে। মুসা রে, কোন বুড়া বান্দা যদি কাঁদা দেয়, আমি আল্লাহর বড় মায়া লাগা যায়। আল্লাহ আমারে বুঝাইয়া দেন, আল্লাহ আমারে বুঝাইয়া দেন। এবার আল্লাহ কসাস গল্প বইলা বইলা, ঘটনা বইলা বইলা মুসারে এই বুড়া বয়সে শিশু কেমনে হয়, শিশু হইলে কান্না দিলে কোলে তুলে নেয়। শিশু বাচ্চা কান্না দিলে অনেক পোলা আছে গার্তেরা, দোকানের সামনে দাঁড়ায়, আমার ফটোটো কিনা দেন, এটা কিনা দেন, ওইটা কিনা দেন, কিনা দিলে আসতে যায় গিয়া। আর 1.5 বছরের পোলা মার আসল ধরে, মায় খাওয়ান দেয়, লাড্ডু দেয়, পামরুটি দেয়, মা যত দেয় সব আলাদা দিলাম, আমার কোলো লোক।
বলে কি বলে না? আল্লাহ বলে কোন বান্দা যদি আমার কাছে অসহায় দুর্বল হয়ে বলে আল্লাহ আমি তোমারে দেখতে চাই, আমি তোমার প্রেম পাইতে চাই, আমি তোমার মায়া পাইতে চাই, আমি তোমার মারেফাত পাইতে চাই, তো আল্লাহ বলে তুই যদি কাঁদা যাস এ বান্দা নালায়ে মুমিন আমিদা রিমে উস ওয়াতাদাররুকুন কে আজাজেউ বান্দা আমার কাছে তোর চোখের পানি অনেক দামি, তুই কাঁদা দিতে দেবি নালায়ে খুদা আমি বান্দা তোর চোখের পানি পড়তে দেবি, আমি তোরে কোলে নিতে দেরি করি না। সুবহানাল্লাহ। ওই কথাটা আল্লাহ কসাস আয়াত নাযিল করে বলে তিলকা আয়াতুল কিতাবিল মুবিন নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউন বিল হাক্কি লিকাওমি ইউমিনুন। নবী ও বন্ধু ও হাবিব ও আমার এক কালিমুল্লাহ আমার কোলে উঠতে চায়, আমার আদর খাইতে চায়, আমার মারেফাতের চুমা খাইতে চায়। কেমনে চুমা দিলাম, কেমনে আদর দিলাম, এই ঘটনাটা আপনারে গল্প বইলা বইলা শোনাইলাম। মা যেমন বাচ্চারে রাত্রে বেলায় গল্প বইলা বইলা ঘুম পাড়ায় দেয়, গল্প বইলা বইলা ঈমান আনায় দেয়, গল্প বইলা বইলা বাইজিদ গোস্তামির ঘটনা শোনায়, শাহজালাল ইয়ামানের ঘটনা শোনায়, মঈনুদ্দিন চিশতির ঘটনা শোনায়। ওগো হাবিব ওগো আমার পয়গম্বর নবী ও আপনি আমার এই বান্দাদেরকে মুসা কালিমুল্লাহ কেমনে আমার কাছে আসছে, কেমনে বিবির মায়া পাইছে, কেমনে আদর পাইছে, কেমনে মারফাত পাইছে, নাতলু আলাইকা আপনি তেলাওয়াত কইরা কইরা গল্প বইলা বইলা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা ফিরআউনার মূসা এক দৃঢ়দলীয় শক্তি আর এক 10% বোর্ডের শক্তি, এক বড় শক্তি আর এক দুর্বল দারওয়ানের কি সম্পর্ক ঘটছে এটা আপনি জাতিরে তেলাওয়াত করে করে বুঝায় দেন লিকাওমি ইউমিনুন যাতে করে এই গ্রামবাসী ওয়ালারা, এই টেকনাফের মুসলমানেরা, এই মায়ানমারের মুসলমানেরা, এই দুর্বল মুসলমানেরা পয়গম্বর মূসা আর ফিরআউনের তেজস্ব কাহিনী শুনে শুনা তেজস্বী ঈমান ওয়ালা হয়। সুবহানাল্লাহ। লিকাওমি ইউমিনুন। এবার যাতে করে আমাদের এই বয়ানের উদ্দেশ্য কি? ঈমান বাড়া। রাইট, ঈমান বাড়া। আমাদের এই বয়ানের উদ্দেশ্য কি? ঈমান বাড়া। ঈমান বাড়া, কেননা আমাদের ঈমানের অবস্থা দুর্বল। আমাদের শিক্ষানীতির অবস্থা ভালো না। ক্লাস 3 বইয়ের মধ্যে হিন্দুর পোস্টার ছবি দিয়ে দিছে, ক্লাস 8 এর বইয়ের মধ্যে ছেলে আর মেয়ে সব এক বানায় দিছে, সমকামিকা বানায় দিছে। তাহলে যে তারা 10% ভোট পায়া তাও 10% ভোট পাইছে, মমতাজের ডাব্বা খাইছে। কথা ঠিক 10% কি ভোট হয়েছে? আর হেজাতি আছে এটি খাও, রাস্তাঘাট ভালো বানাও, ক্যানেল বানাও, চাল দেও, গম দেও, মূলা দেয়, ফুলকপি দেয়, আতর দেয়, ডিম দেয়, এটি থাক ভালো, কিন্তু ভোট 10% পাইছে। এই 10% ভোটে তাহলে এই ভোট 10% এবার সুযোগ গেছে। সাকিব তুমি ভোট লাগবো না, ছক্কা মাইরা দিবা, সাকিব ডাব্বা। মমতাজ গান গায়ে গায়ে ভোট নিছে, এবার জনগণ দেখাই দিছে না মমতাজ গান গাইতে পারো। বাংলার দামানাল মুসলমানেরা, বাংলার ইমানওয়ালারা, বাংলার তৌহিদওয়ালারা, টেকনাফের তৌহিদওয়ালারা মমতাজের ডাব্বা দিয়ে দিছে, মমতাজের জায়গা দেয় নাই। নর্তকীরে নাচ দিয়া দিয়া, গান দিয়া দিয়া হাজারো যুবকের ইমান নষ্ট করছে। মাই খাতুনেরে ডাব্বা দিয়ে দিছে, ভোট পায় নাই। আছে না নাই? আছে। রাগ হইছে না? রাগ হয় না পরে মিলে না, রাগ হয় না পরে মিলে। 10% ভোট পায়া কিরে ভোট পাইতে দেরি, এই যে বই শরীফ বাবাই যাইব 9
ঠিক বইয়ের মধ্যে হিন্দুর ছবি, হিন্দু গির্জা, এটা কিরে আমরা মুসলমান, কোরআনের দেশ, শাহজালালের দেশ, বাইজিদ বোস্তামের দেশ, শাহজাহানের দেশ, আল্লাহ ওয়ালির দেশ, শাইখুল হাদিসের দেশ, নানপুরীর দেশ, কোরআনের দেশ, প্রেমের দেশ। মায়ানমারের যত মুসলমান আছে ওদের বাচ্চারাও কোরআন তেলাওয়াত করে, টেকনাফের বাচ্চারাও কোরআন তেলাওয়াত করে, ঘর ঘর কোরআন তেলাওয়াত করে, মেয়েরাও কোরআন তেলাওয়াত করে। আমরা দুর্বল হইতে পারি, কিন্তু আমাদের একজন মালিক আছে, আমরা কোরআন তেলাওয়াতে দুর্বল না। আল্লাহ দারোয়ানের ছেলে বিরোধী দলীয় নেতা হয়ে গেছে, দুর্বল দারোয়ানের ছেলে বিরোধী দলীয় নেতা হয়ে গেছে। ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়াজআলা আহলাহা শিয়া'আন ইস্তাদঈফু তা'iফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আমি জানবো কোরআনের নূর, কোরআনের নূর আছে না নাই? আছে। আল্লাহ বলে মুসারে, মুসার কাহিনী শুনাই দিছি। ফিরআউন আর মুসা, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি, ফিরআউন জমিনের পরে দাপটওয়ালা ক্ষমতাওয়ালা বাদশা, ক্যানেল করা বাদশা, সাগর নদী চালানেওয়ালা বাদশা, দাপটওয়ালা বাদশা। ভোট পাইছে 10%, কিন্তু 10% পায়া ইস্তাদঈফু তা'iফাতান, দুর্বল মানুষদের উপরে আক্রমণ করা শুরু করছে, অসহায় মানুষদের উপরে আক্রমণ করা শুরু করছে, শিক্ষানীতির উপরে আক্রমণ করা শুরু করছে, শিক্ষা বাজারের উপরে আক্রমণ করা শুরু করছে, দুর্বলদেরকে অত্যাচার করা শুরু করছে। আল্লাহ কি করছে? ইউযাব্বিহু আবনাহুম, বাচ্চা ছেলেদেরকে জবাই করা শুরু করছে। ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, মেয়েদেরকে জীবন্ত রাখিয়া দিছে। কথা বুঝাই দেই, প্রাইমারিতে পুরুষ 1 জন, মহিলা 6 জন, হাই স্কুলে পুরুষ 3 জন, মহিলা 9 জন, ব্যাংকের অফিসে মেয়ে হইছে 25 জন, পুরুষ হইছে 26 জন। আছে না নাই? আছে, আছে, আছে। কলেজে মেয়ের চাকরি 16%, ছেলের চাকরি 8%। বাংলাদেশ ব্যাংকে মেয়ের চাকরি 40%, পুরুষের চাকরি 25%, বাকি 25% মুক্তিযোদ্ধা, লুলা, ল্যাংড়া, প্রতিবন্ধী। আল্লাহ ইউযাব্বিহু আবনাহুম, নওজোয়ান সন্তানদেরকে জবাই করে দিছে। বিএ পাস, এতে অটো চালায়, মাস্টার্স পাস, এতে বিদেশ দেয়া মাঝরাতে কাম করে। আমি বুঝাই, বিএ পাস চাকরি নাই, মাস্টার্স পাস চাকরি নাই। ওদিন এক বাতিজা কান্দে, কি বাতিজা কান্দো কা? হুজুর মাস্টার্স পাস করছি, কত যে স্কুলের পরীক্ষা দিছি, কত যে হাই স্কুলের পরীক্ষা দিছি, লাস্টে প্রাইমারির একটা চাকরি ঠিক করছিলাম, কিন্তু কপাল পোড়া, যে ট্রেনিং দেওয়া শুরু করছে, ব্যাঙের মতো মুতা আর লাফালাফি শুরু করছে। মাস্টার্স পাস কইরা এই ব্যাঙের লাফালাফি আর হাঁসের লাফালাফি, এই চাকরি বাদ দিয়া প্রয়োজনে বিদেশ যায়, সৌদি আরব যায়, বোরকা বানায় খামু, তবু ওই ব্যাঙের লাফালাফি চাকরি করুক না। কথা বুঝাইতেছেন? ইউযাব্বিহু আবনাহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। ঘটনা কি? ওই দেশের মিশরের মানুষেরা গণক বিশ্বাস করত। কি বিশ্বাস করত? গণক, তারকা, গণকেরা তারকা দিয়া দেশ চালাইতো। এবার তারকার দিকে তাকাইয়া সব গণকেরা কয় ফিরআউন কাম হইছে। কি কাম হইছে? আগামীকাল রাত্রে বিরোধী দলীয় নেতা আইতে আছে, তোমার ক্ষমতা কুপকাত। আমার ক্ষমতা বিরোধী দলীয় নেতা আয়া কুপকাত করে দিব, এই তাড়াতাড়ি লকডাউন দিয়ে দে। কি লকডাউন? কালকে রাত্রে কোন স্বামী স্ত্রীর কাছে যাইতে পারবে না, ঘরে ঘরে পুলিশ, ঘরে ঘরে কেউ কোন স্বামী কোন স্ত্রীর কাছে যাইতে পারবে না, পুরানো ঘটনা যাইতে পারবে না। এখন ফিরআউনের ঘরের দারোয়ান মুসা আলাইহিস সালামের আব্বা, ফিরআউনের ঘরের দারোয়ান মুসা আলাইহিস সালামের আব্বা, আব্বা ইমরান তার নাম। সব জায়গায় লকডাউন দিয়ে দিছে। হ্যাঁ, আমার বউটার কি অবস্থা হইব? আস্তে টুক করে যে বউটারে গোগল তলে গোল করে বোরকার তলে করে লই আইছে যে দারোয়ানের ঘরে তো আর কোনো লকডাউন নাই।
সব ঘরে লকডাউন, ফেরাউনের ঘরে দাঁড়ানোর ঘরে কোনো লকডাউন আছে না। আস্তে বগলে করে বউটা লই আইন না, তুমি যাইও না, লকডাউন দিছে, এই কয়েকদিন আমরা দুজনে এক কামরার মধ্যেই থাকবো, এক কামরার মধ্যে থাকতে আছে, খাইতে আছে, আনন্দ ফুর্তি করতে আছে। আস্তে চাঁদের তারিখ অনুসারে মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আয়া পড়ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গণকেরা তারকার দিকে তাকায় কয় ফেরাউন কাম হইছে। কয় কি হইছে? কয় যে লকডাউন দিলেন, লকডাউনে কাম হয় নাই, বিরোধী দলীয় নেতা দুনিয়াতে আয়া পড়ছে। তাহলে শাটডাউন দিয়ে দাও, শাটডাউন দিয়ে দাও। এটা কি? এটা আজকের থেকে সব ঘরের দরজায় দরজায় দারোয়ান, পুলিশ, র্যাব, চিতা, বাঘ সব থাকবো। কোন ঘরে বাচ্চা হইলেই ইজব বিহু আবনা, ছেলে হইলেই জবাই করে দিবে। তোরা মিলছে সব ঘরে শাটডাউন দাঁড়ান দিয়ে দাও, বন্ধ। ছেলে হইতে দেরি মিশরে বনি ইসরায়েলের পোলা হইলেই ইজব বিহু আপনার জবাই করে দিব। মেয়ে হইলে জীবন্ত রাখবো। আমাদের দেশের 6 এর বইতে, 7 এর বইতে নতুন শিক্ষা আইন জারি করে দিছে। শরীফা শরীফ হয়ে যাবে, কোন মেয়ে থাকবে না, সব কোন ছেলে থাকবে না, সব মেয়ে হয়ে যাবে। নতুন শিক্ষা নীতি হয়েছে কি হয় না? কত খন্ডকা মুক্ত। এবার ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ কয় সর্বপ্রথম জালেম ফেরাউন বা দেশে শিক্ষা নীতি লয়া, ছেলে আর মেয়ে লয়া, সীমা লঙ্ঘন করিয়া, সমকামিতা দিয়া দুশ্মনী আর ফাসাদ সৃষ্টি করছে। এবার আমি আল্লাহর বড় মায়া লাগছে, এই বনি ইসরায়েলরা যাইব কই, এই টেকনাফবাসী যাইব কই, এই গরিব অসহায় মানুষগুলি যাইব কই? আল্লাহ কয় আমি রাস্তা বাইর করে দিলাম। ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদি। জমিনে যারা অসহায়, জমিনে যারা মায়ানমার টেকনাফের অসহায়, ইসতাদঈফু দুর্বল ফিল আরদি, আমি তাদের জমিনে জায়গা করে দিলাম। 12 লক্ষ আইছে, থাকার ব্যবস্থা হয়ে গেছে। জমিনে আমি কি করে দেই? জায়গা করে দেই। ওয়ানাজালুম আইম্মাতাও, আমি তাদের মধ্যে ইমাম বানায় দেই, মসজিদের ইমাম বানায় দেই, নেতা বানায় দেই। ওয়ানাজালুহুমুল ওয়ারিসিন, আমি এদেরকে জান্নাতের ওয়ারিস বানাই। এবার কি কয়? ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন। আমি তো জায়গা বানায় দিলাম, আমি মাওলানার জায়গা বানায় দিলাম, মুফতির জায়গা বানায় দিলাম, কোরআন ওয়ালার জায়গা বানায় দিলাম। ফিরআউন দেখে চলে, হামানের দেখে চলে, ওয়া জুনুদাহুমা র্যাবের চলে, সীতার চলে, সেনাবাহিনীর চলে, পুলিশের চলে, কিন্তু কেউ মুখ খুলে কোনো কথা কয় না। পুলিশের তেয়া দিয়া ভরে তুইছে, সেনাবাহিনীর তেয়া দিয়া ভরে তুইছে। আমরা যা কর, আমরা আছি, আমার টাকার নারী হইলেই চলবো। মা কানু ইয়াহজারুন, ডরে কেউ কথা কয় না। চাকরি যাওয়ার ডরে কেউ, চাকরি যাওয়ার ডরে কেউ। আরে আমার ফিডালে ফিডালে আমি তো কোরআন পড়তে আছি, স্পষ্ট করা সূরা কাসাস। এবার কাহিনী শুরু, ওয়াজেবার শুরু, ওয়াজেবার শুরু। এবার আমি কাহিনী কি দিয়ে শুরু করলাম? গল্প তো মায় শোনাইব। গল্প গল্প শোনাইব কে? এই যে গল্প ঘটনা কথা শোনাইব কে? মা দিয়ে শুরু না? এবার আল্লাহ বলে ওয়াউহাইনা ইলা উম্মি মূসা, আমি মূসার মারে দিয়া গল্প শুরু করলাম। وأوحينا إلى أم موسى أن أرضيه। মুসার মা গল্প তোমারে দিয়া শুরু, তুমি তোমার ছেলেরে দুধ পান করাও, ডরাইও না, ডরাইও না, এই জালেমেরে ডরাইও না, এই পুলিশেরে ডরাইও না, এই শিক্ষানীতিরে ডরাইও না। তোমার ছেলের এই বউ রাখবে কনকনা শীতের মধ্যে, তুমি তরকারি পাকাইয়া, ভাত পাকাইয়া এই খ্রিস্টান স্কুলে নিও না, এই একাডেমিক স্কুলে নিও না। যে স্কুলে নিলে খ্রিস্টানি শিখায়, যে স্কুলে নিলে হিন্দু ছবি শিখায়, শরীফারে শরীফা বানায়, শরীফকে শরীফা বানায়। মুসলমান ডরাইও না, ছেলেদের কোলে নাও। ফাইজা কিফতে, যদি ভয় হয় একটুও ডরাইও না, তোমার পোলারে তুমি দুধ পান করা। গল্প শুরু কার দ্বারা? মার দ্বারা, মুসলমান দ্বারা। এখন ওই যে
শাটডাউন দিছে না, যে ঘরে বাচ্চা হইবে ওই ঘরে বাচ্চা ইজাব দিব আপনাও ছেড়ে জবাই করে দিব। কারণ আল্লাহ কয় খারাপ কাম তো আমার দ্বারা শুরু। মুসা দুনিয়াতে আসছে 9 মাস হয়ে গেছে, কিন্তু মুসার মার পেট বড় হয় নাই। বানানে वाला কে? আল্লাহ। সাহায্য করনে वाला কে? আল্লাহ। আমাদের বন্ধু কে? আল্লাহ। আমাদের গার্ডিয়ান কে? আল্লাহ। অসহায় দুর্বলের আপন কে? আল্লাহ। মুসা আস্তে আস্তে বড় হয়, কিন্তু মুসার মার পেট বড় হয় নাই। তো মুসার মা 9 মাস 10 দিনে মুসা দুনিয়াতে আসছে। আচ্ছা মহিলা মানুষ তো কান্দে কিনা? বাচ্চা হইলে তো নুন দিয়ে মুততে দেয়, কান্দে দেয়, কান্দে দিলে মায়ের মনে করে সুস্থ। কিন্তু মুসাই কান্দে না, মুসার মায় ডরায়। আল্লাহ কেমন বাচ্চা হইলো, 9 মাস পেটও উঁচা হইলো না, কান্দেও না, লড়েও না, সরেও না। আল্লাহ কয় মুসার মা তুমি ডরায়ও না। ফাইজা খিফতে ওয়া আওহাইনা, মার কাছে ওহী দিলাম, মারে আপন বানাইলাম, মারে আমি মায়াবী বানাইলাম, মার মধ্যে মায়া দিয়ে দিলাম, মা দিয়ে গল্প শুরু করে দিলাম। ওয়া আওহাইনা, মুসা মার কাছে ওহী পাঠাইলাম। সুবহানাল্লাহ। মুসা মা তোমার বাচ্চা কাঁদবো না, তুমি দুধ খাওয়াইতে শুরু করো। আল্লাহু আকবার। বাচ্চা না কাঁদলে মা অস্থির হয়ে যায় না? আল্লাহ কয় মুসা মা তুমি অস্থির হয়ো না, তুমি ডরায়ো না। ফাইফান আরদি, তুমি তোমার বাচ্চারে দুধ খাওয়াও। দুধ খাওয়াইতে আসছিল, একটু দৌড়লো, একটু ভয় হয় কি হয় দাও। আচ্ছা মারে যদি এই এমনি তো কান্দে না, আরো যদি মারে কয় যে ফুলান নেওয়ালা হয়, ওই ছেলে ফিলিস্তিনের তাজরা 8 বছরের নওজওয়ান ইয়াসিন বললে দাঁড়ায় যায়, টেকনাফের মা কোরআন তেলাওয়াত করনে वाला আমার ছেলে কোরআন, আমি তোমার ছেলে তোমার কোলে পাঠাইবো। কেমনে পাঠাইবো? কেমনে পাঠাইবো? ওয়াজাইলু মিনাল মুরসালিন, নবী বানাইয়া পাঠাইবো, নেতা বানাইয়া পাঠাইবো। আল্লাহু আকবার। হ্যালো, মজা লাগে? হ্যাঁ কোন নবী বানাইয়া পড়াছে কি? এবার মুসলমান বাদশা বানাইতে পারে না, জিবরিল নবী বাদশা বানায়া বাসায় দিছে। ওইদিকে গণকেরা চাঁদের দিকে তারকার দিকে তাকায়া কয় ফেরাউনের একটা মায়া ছিল, পালক মায়া, সাদা রোগ হয় না, সাত রোগ, এটা দিয়া ভরা। ডাক্তার ওজা কবিরাজ ভাগ্যা সব খাওয়াইছে, ভালো না কান্দে। এখন গণকেরা কয় ফেরাউন কান্দো না, নীল থেকে একটা লালা আসবে, লালা, এই লালা যদি তোমার মেয়েরে লাগাইয়া দাও তাহলে তোমার মেয়ে ভালো হয়ে যাবে। ওইদিকে বাদশা বাসায় দিছে, ওইদিকে গণকেরা নীল নদের সমুদ্রের কিনারায় বসা, চাঁদের তারিখ অনুসারে বিবি আসিয়া যাইয়া বাদশা লয়ে আইছে। বাদশা লয়ে আইসে দেখে যে বাদশায় কোনো লাড়াচাড়া নাই, কোনো শব্দ নাই। 3 মাস এসে মুসা নবী কান্দে নাই। 3 মাস এসে মুসা নবী কান্দে নাই। কিছু বাচ্চা 3 মাস কাঁদে নাই। এখন যেই মুখরে উঠাইছে দেখে যে লালা বের বের করে লালা পরে, যেই লালা গুলি লইয়া ফেরাউনের মেয়ের লাগাই দিছে, ফেরাউনের মেয়ে সুস্থ হয়ে গেছে। মুসার মুখের থেকে লালা নিয়ে গেছে। এবার মুসা মুসা মা বলে কান্দা শুরু করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 মাস হয়েছে কান্দে নাই। যেই লালা সরাইছে মুসা আলাইহিস সালাম কান্দতেছে। এখন বাচ্চা যদি কান্দে তাহলে পুরা ঘর অস্থির হয়ে যায় না? অফিসে যাওয়া বাদ দেন, স্কুলে যাওয়া বাদ দেন, পুলিশে কয় থাম, আগে বাচ্চার কান্দা বন্ধ কর, দারোগায় কয় আগে কান্দা বন্ধ কর, পিয়নো কয় আগে কান্দা বন্ধ কর, মায়ে কয় আগে কান্দা বন্ধ কর, বইনে কয় আগে কান্দা বন্ধ কর, পুরা ঘর অস্থির। আগে আরে এটা লাফাইতে আছে মুসা মা মা কয়া, পয়গম্বরী শক্তি। মুসা তো পুরা ঘর হাড়ে লেগে আছে কান্দা, আগে কান্দা থামা, আগে কান্দা থামা। فالتقطه آل فرعون ليكون لهم عدوا وحزنا إن فرعون وهامان وجنودهما كانوا خاطئين الله أكبر। পুরা ঘর অস্থির, পুলিশে অস্থির, সীতায় অস্থির, বাঘে অস্থির, রেবে অস্থির। মুসার কান্দা থামে না। আল্লাহ কয় বাচ্চা যখন কান্দা দেয় তাহলে আমি দুশমনরে বন্ধু বানায় দেই। সবাই মুসারে আদর করে, আসিয়ায় আদর করে, পুলিশে আদর করে, কান্দা থামেনি। যেই ফেরাউনে আদর করতে গেছে অমনে গাল কাছে এক খাবার মাইরা দিছে।
আমি বিরোধী দলীয় নেতা, তুই আমার জমা দিতে কথা বলে কি রে? এটাই তো আমার দুশমন। وقالت امرأة فرعون قرة عين لي ولك মা 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 মেয়ে দেখলে, বাচ্চা শিশু বাচ্চার কান্না দেখলে মা থামতে পারে না। আসিয়া কোনো সন্তান নাই, আসিয়া ঝরঝর করে কাঁদে দিয়া বলে, এ ফেরাউন তুমি বোঝো না, এ জালেম ফেরাউন তুমি বোঝো না, আল্লাহ আল্লাহ ই যে তাখির ই মকুত, আল্লাহ আল্লাহ ই বেদরশা ই বারুদ, ই বে মুসা দরবেশার রদবানি, ই বে সিয়া ই বে তিফিলে জুদবানি। এ জালেম ফেরাউন, এই শিশু বাচ্চা কোনদিন দুশমন হইতে পারে কিনা? তুই কেমন নিমক হারাম রে ফেরাউন, তোর মতো স্বামী আমি কম বক্ত পছন্দ করি না। এই শিশুটার জবানে মিষ্টি, কান্দার মধ্যে মিষ্টি আওয়াজ, এই শিশুটার তোরে মায়া দিতে গেছে, ভুল বুঝে গেছে, এটা বুঝে সুঝেয়া কয় না কুররাত আইনিন লি ওয়া লাকা, চোখের শীতলতা হবে, তোর উপকার হবে, আসা আইয়ান ফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদা, এটা বাচ্চা বানাবো, এটা উপকার হবে। আল্লাহ কয় তোমরা যা করো ওহুম লা ইয়াশউরুন, এটা যে বিরোধী দলীয় নেতা আমি কাউরে বুঝতে দেই না। কোরআন এবার কত কান্না থামা, তো কান্না থামানোর জন্য পুরা গ্রাম শহর খবর দিছে, এই ফেরাউনের পালক পুত্র আসছে, এই পুত্রের যে দুধ পান করাইবা তারে 10 লাখ টাকা দিরহাম পুরস্কার দেওয়া হবে। সব শহরের মহিলারা লিপস্টিক লাগাইয়া, আলকাতরা লাগাইয়া, মাস্কারা লাগাইয়া, সোনো পাউডার লাগাইয়া, শিল জুতা পরিয়া, বেলা উজাগলা করিয়া লাইনে দাঁড়াইছে, ফেরাউনের লাইনে দাঁড়াইছে। ফেরাউনের কোলে দুধ পান করাইবে, 10 লাখ টাকা পাওয়া যাইব। সব লিপস্টিক মার্কা মহিলা, ভ্যানিটি ব্যাগ মার্কা, বাজার দিয়া মহিলা, সব মার্কেটে আইয়া সব ফেরাউনের বাড়িতে লাইনে দাঁড়াইছে। আছে না নাই? বাচ্চা কান্দে, ওদিকে মোবাইল দেখে বাচ্চারে দুধ খাওয়ায়, তোমার বাচ্চা নষ্ট হয়ে যাবে। ওদিকে টিভি দেখে বাচ্চারে দুধ খাওয়ায়, তোমার বাচ্চা নষ্ট হয়ে যাবে। ওদিকে ডিসলাইন সিনেমা দেখে বাচ্চারে কান্না বন্ধ করে দুধ খাওয়ায়, তোমার বাচ্চা নষ্ট হবে। সব লিপস্টিক ওলা বাজারে মহিলা ভ্যানিটি ব্যাগ লইয়া, শিল জুতা লইয়া মুসারে দুধ খাওয়াইবে, 10 লাখ টাকা পুরস্কার নিবে। লাইনে দাঁড়াইছে। আল্লাহ মুসারে কয়, মুসারে وحرمنا عليه المراضي من قبل, মুসা সব বাজাইরা মহিলা, লিপস্টিক ওয়ালা, ইলেকট্রিক মার্কা মহিলা লাইনে দাঁড়াইছে। সাবধান, কোন মহিলার দুধ মুখে নিবি না, কাইন্দা দেশ কাঁপায়া লাগি। কোরআন কোরআন وحرمنا, আমি হারাম করে দিলাম, আলাইহিল মারাদিয়া মিন ক্বাবলু, মুসাফির কান্দা দেশ অদেশ ঝালাপালা করে দিবি। কিন্তু কোন লিপস্টিক মার্কা বেহায়া নর্তকী বেপরদা মহিলা স্বামীরে তালাক দেয়, তালাক হয় না, এই স্বামী বাদ দিয়া আরেকজনের পরকীয়ায় যায় গিয়া, 3-3টা বাচ্চা, এই নিমু খারাম মা তুমি আরেকজনের পরকীয়ায় চলে যাও। এই নওজোয়ান গাদা, তুই 3-3টা বাচ্চা বাদ দিয়া, মহিলাটা একটু বুড়া, একটু চেহারাটা কালো হয়ে গেছে, আরেকজনের লাগে পরকীয়ায় যাস গিয়া। এই জিনাখোরের বাচ্চা, এই হারামখোরের বাচ্চা, তোর কি মালিক নাই? তুই কি মাওলার সামনে কি লইয়া দাঁড়াইবি? আছে না? আছে। পরকীয়া আছে না? আছে। হ্যাঁ, গুনাহ গুনাহ গুনার গুনাহ, ঘর ঘর গুনাহ, বড় লোকের মধ্যে গুনাহ, নেতা নেত্রীর মধ্যে গুনাহ, পয়সাওয়ালার মধ্যে গুনাহ। পয়সা বেশি হইলে নজর খারাপ হয়ে যায়। পয়সা বেশি হইলে যদি দিনদার না হয়, আব্দুল হামিদের মতো আল্লাহওয়ালা না হয়, এবং নেতার মতো আল্লাহওয়ালা না হয়, কোরআনওয়ালা না হয়, যদি এমনি মাহিয়া খাতুনের মতো বিনা বোর্ডে পাশ করে যায়, এরা লুচ্ছা হয়ে যায়। এবার মুসা পুরা ঘর ব্যয় ব্যয় করে কাঁদা অস্থির। দুধ যত মহিলারা, আরব দেশের মহিলারা দুধ পান মারা দিয়া, দুধ পান করানি মহিলারা, কিন্তু মুসা ব্যয় ব্যয় করে কান্দে, কারো দুধ মুখে লয় না। আসমান থেকে মানা, গাহে বরতা রুমে আলা নাশিদা, গাহে বরপোশ তি পায়ে খুদ নবীনা, अगर दर पे से बरहाले बामन
बंदे सरे दस्ता दो आलम बर पसंदे रोमे इबा रोमे ईशा इनशी इबले शुदजा इबाशिरा दरनाशे अल्लाह बोले राडारे खबर হয়ে গেছে মুসার রাডারে খবর দিয়ে দিছি মুসা তুই ভবিষ্যতে পয়গম্বর তোর সাথে আমার প্রেমের বন্ধন হবে খবরদার পয়গম্বরী সন্তান আল্লাহওয়ালা সন্তান কোন বাজাইরা মহিলা দুধ মুখে নিতে পারে না কাঁদতেছে ওদিকে মুসার মাও কাঁদতে আছে মুসার মাও আল্লাহু আকবার ওয়াসবাহা ফুয়াদু উম্মি মুসা ওয়াসবাহা ফুয়াদু উম্মি মুসা ফারিগান ইন কাদাত লাতুবদি বি লাউলা আরবাতনা আলা قلبها لتكون من المؤمنين ما تو ما जन्मदाता माँ এই বাজার इसका বড় আমার শীতকালের কষ্ট তুমি ভুলে যাও इसका টাকার মালিক হয়ে গেলে মার মতের খাতা দেওয়ার কষ্ট তুমি ভুলে যাও আব্বার কাঁধে করে বাজার নেওয়ার কষ্ট তুমি ভুলে যাও আল্লাহ কয় ভুলো না মা তো মা বাচ্চা নদীতে ফাটায় দিয়া মুসলমান কলিজা বাইর হয়ে যায় উবাল বইলা কাঁদে আল্লাহ বলে মুসলমান কাঁদিস না আমি জানি তুই মা আমি জানি তুই মা তোর কলিজায় সন্তানের মায়া শিশুহারা ব্যথা সন্তানহারা ব্যথা তোর কলিজায় মানে না ওয়াসবাহা ফুয়াদু মানে কলিজা উম্মি মুসা ফারিগা মুসা মা কলিজা বাইর হইয়া কান্দে আল্লাহ সান্ত্বনা দিয়ে বলে লাউলা আরবাতনা আলা কলবিহা মুসলমা আমি যদি কোনো মার অন্তরে মায়া না দিয়ে দিতাম আমি যদি কোনো মারে মা না বানাইতাম তুই শিশুকালেই মারা যাইতি তোর বুকে পরিষ্কার করতো তোর মুখকে পরিষ্কার করতো তোর ঠান্ডার মধ্যে কে কোলে নিত তোর ঠান্ডার মধ্যে কে আরাম দিত তোর ঠান্ডার মধ্যে কে ডাক্তারখানায় নিত ব্যবসায়ী যুবক টাকা হইলে মারে ভুলে যাও সুন্দরী বউ পাইলে মারে ভুলে যাও বিদেশে গাড়ি বাড়ির মালিক হইলে মারে ভুলে যাও ওই যে মার খেদমত করার কারণে আল্লাহ সম্পদ বাড়াইয়া দেয় আমি জানি মা মুসলমান তোর কলিজা বাইর হয়ে যায় কিন্তু কান্দিস না পরীক্ষা একটা ঘটনা চলতেছে জাতিরে বুঝাইব আওলা আর রাবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন তোর এই ঘটনা জাতি ঈমান ওয়ালা হবে তারপরেও তো মা মা কয় কি 8 বছরের মেয়ে مريم موسى بون وقالت لأختي قصي فبصرت بي عن جنوب وهم لا يشعرون কলিজার সন্তান মুসারে নদীতে ফালায় দিছে শিশু মারিয়া মার মন মানে না মা وقالت لأختي মা মুসার বোন মারিয়াম রে বলে মারিয়াম যদিও আমি মা তোর মায়া আছে আমার খোলার সাগরে ভাসায় দিলাম যান জুনুবি এই নদীর কিনারা দিয়ে যায় দেখবি ফাবা সুরাত যায় দেখ এই বাক্সাটা কোন জায়গায় ভিড়ে কোন জায়গায় বাক্সাটা লাগায় আমার একটু খবর দিস তবুও মা সান্ত্বনা পাবো বাক্সাটা কোন জায়গায় লাগছে মুসার বোন 8 বছরের মেয়ে মারিয়াম নদীর কিনার জুনুবি ওয়াহুম লা ইয়াশউরুন সাবধান তুই যে নদীর কিনারা দিয়ে যাবি ফিরআউনের লোক যেন তোরে না চিনে না বোঝে এবার মুসার বোন এই নদীর কিনারা দিয়ে যায় ফিরআউনের রাজ দরবারে যায় উঠছে
যে ওঠে দেখে যে মুসা ভেবে কইরা মামা কইরা কান্দে পুলিশে কান্দা থামায় দুধলা মহিলারা ওয়া হারামনা আলাইহিল মারাদিয়া মিন ক্বাবলু মুসা দুধলা মহিলারা এক একজন লাইনে লয় মুসা কারো দুধ মুখে লয় না আল্লাহ ওয়াল্লেস দিয়া মানা করছে মুসা মামা কইরা কান্দে কারো দুধ মুখে লয় না এবার অস্থির হয়ে গেছে রাজদরবার অস্থির হয়ে গেছে এবার এই ছোট্ট বোন দেখেন আল্লাহর দর্শন দেখেন আল্লাহর কোরআন দেখেন আল্লাহর আদর্শ প্রেম ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি এবার এই ছোট্ট বোন মারিয়াম বলে ও ফিরাউনের বাসীরা ও দরবারবাসীরা আলা আহলি বাইতি আল আদুল্লুকুম আমি কি তোমাদেরকে খবর দিবনি আল্লাহু আকবার আপন বোন না কি কয় আলা আদুল্লুকুম আলা আহলি বাইতিন ও ফিরাউনের দরবারওয়ালারা আমি কি তোমাদেরকে খবর দিবনি একজন গ্রাম্য মহিলার কথা আজীব কোরআন ছোট্ট মারিয়াম ও রাজ দরবারের ফিরাউনের রাজ দরবারওয়ালারা এত কান্দা বাচ্চাটায় কান্দে তোমরা থামাইতে পারো না হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন আমি কি তোমাদেরকে খবর দিবনি একটা গ্রাম্য ঘরওয়ালা মহিলার কথা আল্লাহু আকবার আল্লাহু আকবার বাজাইরা মহিলার কথা বলে নাই ভার্সিটির মহিলার কথা বলে নাই লিপস্টিক মহিলার কথা বলে নাই শিলজুতা মহিলার কথা বলে নাই একজন ঘরওয়ালা মা একজন ঘরওয়ালা পর্দা নিশিন মহিলার কথা বলছে আরে ভাই ঘরওয়ালা মহিলা কই তুই যাও কই আছে কোন গ্রামে আছে জলদি খবর দিয়ে লয় এবার এই বোন দৌড় দিয়ে গেছে ফারাদানাহু ইলা أمي كي تقر عينها ولا تحزن ولتعلم أن وعد الله حق دوري بون مريم مريما মুসারে পাওয়া গেছে ফেরাউনের রাজ দরবারে মুসা মা বলে কান্দে তুমি আবার তোমারে নেওয়ার জন্য খবর দিলাম তুমি আবার যাইয়া মার গ্রাম্য মহিলা মার মায়ে কইরা বাচ্চা কইয়া বের কইরা কাইদা দিও না কই কেমনে কানমু কই তুমি দেয়া লাইনে দাঁড়াইবা তুমি দেয়া এই মহিলা লাইনে দাঁড়াইছে তুমি দেয়া কথা তুমি দেয়া লাইনে দাঁড়াইবা লাইনে দাঁড়াইতে তোমার যখন পালা আসবে মুসা তোমার কোলে আসলে মুসার কান্না বন্ধ হবে ফারাদানাহু ইলা উম্মিহি আমি আল্লাহ মুসারে তার মার কোলে ফিরাইয়া দিয়া কাই তাকাররা আইনুহা মুসার মার কলিজা ঠান্ডা বানাইয়া লিতা আলামা পৃথিবীবাসীরে জানাইয়া দিলাম এই টেকনাফবাসীরে জানাইলাম কোরআন ওয়ালারে জানাইলাম জগৎবাসীরে জানাইলাম আন্না ওয়াদাল্লাহি হাক্কুন আমি একজন আল্লাহ আছি আমার ওয়াদা সত্য যে আমার কাছে কানতে জানে আমি তারে বন্ধু বানাই লাকিন্না আকসারুহুম লা ইয়ালামুন আমি আল্লাহর কাছে যে শিশু বাচ্চা কাঁদা দেয় গরীব কাঁদা দেয় অসহায় কাঁদা দেয় দুস্থ কাঁদা দেয় অসহায় দুর্বল কাঁদা দেয় ঋণগ্রস্ত কাঁদা দেয় শেষ রাত্রে উঠে বলে আল্লাহ তোমার না অনেক কিছু আছে আমি না তোমার গোলাপ তুমি ছাড়া আমার না কেউ না তোমার আসমান আছে চন্দ্র আছে সূর্য আছে ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া তুরকিল বাহরা রাওহা সাগর আল্লাহর সৈনিক সাগর উথাল হয় আসমান আল্লাহর সৈনিক পাহাড় আল্লাহর সৈনিক সাদা পাহাড় দেখো আল্লাহর সৈনিক পশু পাখি দেখো আল্লাহর সৈনিক আল্লাহরে কাঁদে কাঁদে বলো আল্লাহ আমি না দুর্বল বান্দা তুমি ছাড়া আমার আর কেউ না আল্লাহ এটা যদি বুঝতাম আল্লাহরে যদি আপন বানাইতাম এটা যদি ভিতরে নিতাম যে আমি বান্দা আমার গার্জিয়ানের নাম আল্লাহ আমি বান্দা আমার বন্ধুর নাম মাওলা
এবার মুসলমান বাচ্চা যেই কোলে নিছে কান্না বন্ধ হয়েছে। এবার কয় কোন জায়গায় দুধ খাওয়াইবা? মুসলমান তো গ্রাম্য মহিলা, ছেলের সংবাদ পেয়ে দৌড় দিছে, দুই পায়ে দুই জোতা, ঠোঙ্গা বোরকাওয়ালা, উল্টা ঠোঙ্গা বোরকাওয়ালা পড়ছে। ছেলের সন্তান যদি সংবাদ পায় তো এটি কি লিপস্টিক মারতে যায় না? দুই পায়ে দুই সিরাজ বল্টু, সিরাজ জোতা পায়ে দিয়ে দৌড় দেয়, সিরাজ জোতা পায়ে দিয়ে দৌড় দিয়া উল্টা বোরকা পরে, ফ্যাশনের বোরকা পরে নাই, হিল জোতা আছে না, সয়েন্স ইউসা কেউ কথা বলে না, আমি দেখা যায় হিল জুতা পায়ে দেয় নাই, সিরা বল্টু জুতা পায়ে দিয়া দৌড়ে দৌড়ে ফেরাউনের দরবারে লাইনে দাঁড়াইছে। যে মুসারে কোলে নিছে কাই তাকাররা আইনুয়া, মুসার মা কলিজা শীতল হইছে, মুসা দুধ খাওয়া শুরু করছে, কান্না বন্ধ হয়ে গেছে, রাজ দরবারে মিনার হয়ে গেছে। এই ভদ্র মহিলা, এই গ্রাম্য মহিলা, এই পর্দানিসীন মহিলা, এই ঘরওয়ালা মহিলা 10 লাখ টাকা পুরস্কার দিব, দুধ কোন জায়গায় খাওয়াইবা? আমি গ্রামের মানুষ, শহরের রং তামাশা বুঝি না, আমার বাড়িতে পাঠাইয়া দেন। এই দুধ খাওয়াই ধরা খেয়ে দেন, মার পুরো ধরা খেয়ে দেবো না, কত 10 লাখ টাকার চেক পাঠিয়ে দিলাম, তুমি তোমার পোলা লইয়া বাড়ি চলে যাও। আল্লাহু আকবার। কাই তাকাররা আইনুয়া ওয়ালা তাহজাব ফারাদানাহু। আল্লাহ বলে মুসলমান কান্দে মানা করছিলাম, আমি না আল্লাহ লাগি, আমি যার সাথে ওয়াদা দেই যে দুর্বল হইয়া কাঁদা দেয় আমি তার কোলে পাঠাইয়া দেই। এবার 2.5 বছর হয়ে গেছে, কষ্ট লাগতেছে না? কষ্ট লাগে না? 2.5 বছর হয়ে গেছে, দুধ টুধ খাওয়ার পরে আসিয়া ওই যে কুররাত আইনি আসিয়া দেবী এটি কয় আরে আমার ভূত লয়ে আইও, গ্রামের মধ্যে আমার ভূত থাকতে পারবো না, এই ভূত লয়ে আয়া আসিয়া বিবি আইনা 6 বছর পর্যন্ত পালছে, বাইনা খাওয়ায় দাওয়ায় 6 বছরে পালাম্মা বালাগা আশুদ্দাহু ফাস্তাওয়া আতাইনাহু হুকমা ওয়া ইলমান, হিকমত এলিমে পরিপূর্ণ, খায়া দেয়া ফল খায়া দেয়া না দুষ দুষ এক গবরিয়া গাম্বুটিয়া এক মোটা বলা হয়ে গেছে। ودخل المدينة على حين غفلة من أهلها فوجد فيها رجلين يقتتلان। এবার শহরে ডুবে খেলবেলা করে, টেকনাফের হাওয়ায় করে, মিশরের নীল নদে করে, সাগরের কিনারা দিয়া করে, দুইজনে মারামারি লাগছে। একজনে কয় মুসা আমি তোমার বংশের, কয় বনি ইসরাইল না, কয় কওমে আমারা কার দুশমন। মুসা কয় এই কি আমার বংশের লোকের মাল্লিকা। বাবা কাযাহু মুসা ফাকাদা আলাইহি। মুসা একজনে একটু ধাক্কা দিছে, ঘুষি দিছে, ফাকাদা ওইতে জায়গায় শেষ। খাইয়া দেয় না, দোষ কিন্তু শেষ না, পয়গম্বরের শক্তি। এবার কয় মুসা তো পয়গম্বর, ওয়ালা হাযা মিন আমালিশ শাইতান, আল্লাহ আমি ভুল করে লাইছি, এটা শয়তানের আমল। ঝগড়া করা মুসলমানের কাম না, ঝগড়া করা মারামারি করা ইমানদারের কাম না। ইন্নাহু আদুউম মুদিল্লুম মুবিন। ক্বালা রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, আল্লাহ আমি জুলুম করে লাইছি, আমারে maaf করে দেন। ফাগফারা লাহু, আল্লাহ কয় যাও 10 বছরের ছেলে ভুল কইরা maaf চাইছো, আমি maaf কইরা দিলাম। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। পরের দিন আরেকজন বাজারে যায়, মুসা আমারে মারছে, মুসা ধরলেই থাবা খাইলেই, মুসা থাবা খাইলেই খাই। আরেকজন কয় ওয়াজা আরদিলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসা, একজন কয় মুসা কি শুরু করছো, যারে ধরো তারই মারো, এই দেশের তুমি ফালাও, এই দেশ তুমি ভবিষ্যতে এই দেশে যে অবস্থা চলতে আছে একদম ট্যাঙ্ক ফিটে ভেঙে দেবো। মুসা কয় না আমি এই দেশে থাকবো না। আস্তে ফাখরাজা মিনা খাইফা ইয়াতারাক্কাবু, মুসা দোয়ারে ভয়তে মিশর থেকে বাইরে হয়ে মিদিয়ান জর্দান মাদায়ান শহরে চলে গেছে। মায়ানমারে মায়ের খেয়া বাংলাদেশে আইসে রোহিঙ্গারা, আর আমরা মায়ের খেয়ে ইন্ডিয়াতে। মুসা মায়ের ভয়তে মিশর থেকে পলায়া মিদিয়ান চলে গেছে। ফালাম্মা তাওয়াজ্জা তিলকা মাদিয়ানা ক্বালা আসা রাব্বি ইয়াহদিয়ানি সাওয়া'আস সাবিল। আল্লাহু আকবার। এবার মুসা টাকরা নওজোয়ান, 16 বছরের নওজোয়ান, মিদিয়ান শহরে যায়, কেউ ভাত দেয় না, লজিং দেয় না, জাগির দেয় না, গাছতলায় দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আসা রব্বি ইয়াহদিয়ানি, আল্লাহ আমারে বুঝি রাস্তা দেখাইবা না, আমারে বুঝি খানা পিনার ব্যবস্থা করবা না, আমারে বুঝি তোমার বানাইবা না। ও আল্লাহ
আমি তোমারে ডরে ডরে কান্দি, তুমি সাওয়াস সাবিল, তুমি ছাড়া তো আমার আর কোনো রাস্তা নাই। আল্লাহু আকবার। আল্লাহ কে মুসা খানা একটু কান, আল্লাহ কে মুসা আইসুজন একটু কান দে থাক, কয়দিন একটু কান আইলেই দিয়ে দেওয়া যায়। কান তো হয়, চোখের পানি ফালাইতে হয়, টিভিশনি তালাশ করতে হয়, দাগির তালাশ করতে হয়, তারপরে না একটু রাস্তা করে। তো মুসা একটু কান, মুসা কান দে। فلما ورد ماء مدين وجد عليه أمة من الناس يسقون وجد من دونه امرأتان تذودان قال فما خطبكما الله أكبر الله أكبر। আর আমাদের দেশে ওই যে জিনাকে চাউল দেয়, আওয়ামী লীগের চাউল দেয়, মহিলা আর পুরুষেরা ব্যাগ দিয়ে লাইনে দাঁড়ে। সকালবেলা মহিলা আর পুরুষ ব্যাগ দিয়া 10 টাকা দামের চাউল নিত, লাইন নাই কি নাই? মাদাইন দেশে চাউলের অভাব ছিল না, গমের অভাব ছিল না, পানির অভাব ছিল। কিসের অভাব ছিল? পানির অভাব ছিল। তো সব মানুষ এক কুয়ার থেকে পানি নেওয়ার জন্য মিদিয়ান শহরে ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাসি ইসকুন, পানি নেওয়ার জন্য সব লাইনে দাঁড়াইছে। ওই দেশের আবার পুরুষ মানুষেরা লাইনে দাঁড়ায় পানি নিত, মহিলারা বাইরে যেত না। কত আমাদের দেশে গরুর হাটে মহিলা, বাজারে মহিলা, মাছ বাজারে মহিলা, কসমেটিক্সের দোকানে মহিলা, ব্র্যাক অফিসে মহিলা, ব্যাংকে মহিলা, প্রাইমারিতে মহিলা। তো মুসা ইসলাম কয় আল্লাহ কোন দেশে আল্লাহ? মহিলারা তো রাস্তাঘাটে বাইরে না, মহিলারা তো ঘরের মধ্যে থাকে, পর্দা নিষিদ্ধ। এই দেশটা তো ভালো দেশ, পয়গম্বরের দেশ, শোয়েব আলাইহিস সালামের দেশ, সালেহ আলাইহিস সালামের দেশ, হুদ আলাইহিস সালামের দেশ, ইয়াকুব নবীর দেশ, জর্দান, মাদিয়ান। আল্লাহ আমারে নিচে সফরে নিচে এই যে কেনানে ক্যানেলে দাঁড়াইছে, এই ক্যানেলে আল্লাহ আমারে তবলিগে দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দাঁড়ায়া ওয়াজাদা মিন দুনি ইমরাতাইনি, দুইজন মেয়ে তাজুদানে দাঁড়ায় দাঁড়ায় কোনায় লজ্জায় দাঁড়ায় রয়েছে। সব পুরুষেরা লাইনে লাইনে পানি লয়ে যায়, চাল লয়ে যায়, এই মেয়ে দুইটা লজ্জায়। মুসা কয় এতক্ষণ দাঁড়ায় দাঁড়ায় জিজ্ঞাসা করলাম, মহিলা মানুষ রাস্তায় দাঁড়ায় কান্দে, তো একটু খেদমত করি। ক্বালা ফামা খাতবুকুমা, এই মেয়েরা তোমরা রাস্তায় আইছো কা? ক্বালাত আলা নাসকি, কয় আমরা রাস্তায় আসি না, আমাদের ওয়াবুনা শাইখুন কাবীর, আমাদের আব্বা পয়গম্বর শুআয়ব বুড়া হয়ে গেছে, আসতে পারে না, এজন্য আমরা কলসি নিয়ে পানি নিতে আইছি। মুসা কয় এই তো আমার শ্বাস। ক্বালাত আলা নাসকি হাত্তা ফাসাকা লাহুমা, এবার এই দুই মহিলার কলস ভরিয়া পানি দিয়া দিছে, যাও তাড়াতাড়ি বাড়ি চলে যাও। লাইনটা ভাঙিয়া দিয়া দুই মেয়ের কলস ভরিয়া দিছে, একটু যোগ্যতা দেখাইছে, একটু ক্ষমতা দেখাইছে। এবার গাছতলায় যায়া সুম্মা তাওয়াল্লা ইলা যিল্লি ফাকালা রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। গাছতলায় যেয়ে বলে আল্লাহ আমি ভিন দেশে আসলাম, আমি অসময়ে, আমি জোয়ানের কোন খাবার ব্যবস্থা করবা না। মিন খাইরিন ফাকির, আব্দুল হামিদের মতো আমার মতো কোনো অসময় নাই, আমার মতো কোনো দরিদ্র নাই, আমার মতো কোনো গোলাম নাই। আমি বান্দা, আমি গোলাম, আমি ফকির। ও আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ না। আল্লাহ কা মুসা দাঁড়া, একটু জিকির কর, একটু কান, আমি লজিং এর ব্যবস্থা করতে আছি, জাকিরের ব্যবস্থা করতে আছি। এবং এই দুই মেয়ে বাড়ি গিয়ে বাড়ি গেছে। ফাজাতু ইদাউমা তামশি আলা ইস্তিহয়াই, দুই মেয়ে আব্বার যাবে, আব্বা তাড়াতাড়ি পানি নিয়ে আসলাম। লম্বা লাইনে দাঁড়াইলাম, ওই পুরুষেরা ঠেলাঠেলি করে। এক নওজোয়ান দেখলাম, চোখ অবনত, আখলাক অনেক সুন্নত, সুশ্রী চেহারা। এই ছেলেটা আমাদেরকে পানি পান করাইয়া দিছে। এবার পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাম এর রাডারে খবর হয়ে গেছে, বুঝা গেছে এটা সাধারণ কোন ছেলে না, এটা আখলাক ওয়ালা ছেলে। তোমাদেরকে পানি পান করাইছে, এই ছেলেটারে খবর দিয়া বাড়ি লয়ে এও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا فلما جاء وقص عليه القصص قال لا تخف نجوت من القوم الظالمين। الله أكبر। এবার বড় মেয়ে সাফুরা, কষ্ট লাগে না? বড় মেয়ে সাফুরা
বড় মেয়ে সাফুরা আস্তে লজ্জায় মাথা অবনত করে যায়, বলে মুসা রে, ও নওজোয়ান, আমার আব্বাই তোমারে খবর দিছে আমি যে পানি পান করাইলে তুমি এর প্রতিদান আমার আব্বাই তোমারে দিবে। কয় আমাদের বাড়ি চলো। মুসা খুশি হইছে, তাহলে আমার জাগিরের ব্যবস্থা হইছে। এবার মেয়ে সামনে সামনে যায়, মুসা পিছে পিছে যায়। এবার মুসা কেমন নওজোয়ান, মুসা কেমন আল্লাহওয়ালা, মুসা ভবিষ্যৎ পয়গম্বর, মুসার দিলটা কত ভালো। আজকে আমাদের দিল ভালো না, আমাদের দিল নোংরা। পীর হইলেও দিল নোংরা, বক্তা হইলেও দিল নোংরা, ধনী হইলেও দিল নোংরা, পয়সা হইলেও দিল নোংরা। মুসা ভবিষ্যৎ পয়গম্বর, আল্লাহর মারেফতওয়ালা, আল্লাহর রোনাজারি করনেওয়ালা। মুসা আমি বলে, এই সাবুরা রে, তুমি মেয়ে মানুষ, তুমি সামনে সামনে গেলে আমার নজরটা খারাপ হয়ে যাবে, আমার নফসটা খারাপ হয়ে যাবে, আমার দিলটা খারাপ হয়ে যাবে। আমার নফসটা কুকুরের চেয়ে খারাপ। আমি তো মানুষ, আমার নফসটা কুকুরের চেয়ে খারাপ। কুকুরও মাওলারে ডরায়, কুকুরের মধ্যে ভয় আছে, আমার মধ্যে আমার নফসটা কুকুরের চেয়ে খারাপ। এ সাফুরা, তুমি সামনে সামনে যাও না, তুমি পিছে পিছে যাও। আমি রাস্তা ভুলে গেলে তুমি ঢিল মারিয়া মারিয়া আমারে রাস্তা দেখায় দিবা। ও মানুষ, নওজোয়ান মাল বেড়ে গেলে, লুচ্চামি বেড়ে গেলে, সম্পদ বেড়ে গেলে, মার্সিডিজ পড়লে, দিনদার যদি না হয়, কোরআন ওয়ালা যদি না হয়, আখলাক ওয়ালা যদি না হয়, খান নবী রাহমাতুল্লাহ আলাইহি লেখে, মুসা নবী বলে আমার নফসটা কুকুরের চাইতে খারাপ। ও মানুষ, তোমারে দেখতে ভালো দেখা যায়, তোমার চেহারা সুন্দর দেখা যায়, মুফতিগিরি দেখা যায়, পীরগিরি দেখা যায়, বক্তাগিরি দেখা যায়, ভিতরে তাকাইলে দেখা যায় কুকুরের মধ্যে যে গুণ আছে তোমার মধ্যে তেমন গুণ না। একটা ঘটনা মনে পড়ছে, কইতাম নি? আমার আব্দুল আমিন ভাই বারবার কইতাম নি? তাফসীর আরো আয়াত আছে, কইতাম নি? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, পীর সাহেব। আমি কোন পীর খলিফা হওয়ার জন্য বয়ান করি না, পীর হওয়ার জন্য বয়ান করি না, তিনতলা বাড়ি হওয়ার জন্য বয়ান করি না। আমার বাড়ি আব্দুল হামিদ ভাই যাবে, আমার আব্বার টিনের ঘর আছে, গোলপাতার ঘর আছে, টিনের সনের ঘর আছে, বিল্ডিং এর মধ্যে থাকি না। মাদ্রাসার 600 ছাত্র খায়, মাদ্রাসায় দাওরায় ছাত্র 2500, হেফজখানায় 3500। ও মুসলমান, ও টেকনাফের মুসলমান, তোমাদের মায়ায়, আব্দুল হামিদ ভাই সাহেবের মায়ায় প্রেমে পড়িয়া কোরআন লয়া কোরআনের কথা বলার জন্য বাংলার আনাচে কানাচে ঘুরায়, বিল্ডিং করার জন্য না, পীর হওয়ার জন্য না, খলিফা হওয়ার জন্য না। দেখিনি কোন জওয়ানের, দেখিনি কোন অসহায় দিলের মধ্যে আল্লাহ আসে কিনা। আমি যদি বুঝাইতে পারতাম, যদি পাও যারা ধরে বুঝাইতে পারতাম, আমার কাছে যদি যুবক তুমি দাঁড়াইছো, রাত একটায় তুমি র্যাকেট খেলো, রাত একটায় তুমি ফেসবুকে সিনেমা দেখো, হ্যাঁ তোমার মার সাথে ভালো আচরণ করো না, হ্যাঁ কুত্তার চেয়ে নোংরা। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দরবারে বড় এক মৌলানা সাহেব গেছে, হুজুর আমারে মুরিদ বানান, আমারে মুরিদ বানাইলে আমি আবার খলিফা হব, খলিফা হইলে একটা খানকা দিব, খানকা দিলে খানকি হওয়া যায়, ব্যবসা করা যায়, মহিলা জমানো যায়, ব্যবসা করা যায়। রাগ হয় আমার উপরে, আমার উপর রাগ করেন না, আপনার মায়া করি, রাগ করেন না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে বড় এক মৌলানা সাহেব, দেড়াত টুপি, জামা নকশা টকশা গায়ে দেওয়া। দেখেন না, আমার জামার কোনো নকশা নাই, সাদুরের কোনো নকশা নাই, দাড়ির কোনো নকশা নাই। আমি এক মুসাফির, মায়ায় প্রেমে পড়িয়া কোরআনের প্রেমে দেখিনি আখলাক, কোন দিলওয়ালা শিশু বাচ্চার মতো কান্দা করা যায় কিনা। তো আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই মৌলানা সাহেবের ভাব টাব দেখে, ভঙ্গিমা টঙ্গিমা দেখে, মৌলানা সাহেব আপনার মুরিদ হওয়া লাগবো না, খলিফা হওয়া লাগবো না, আপনি যেমনি আছেন এমনি ভালো, আপনি বাইরে যান, আপনি আমল করেন। হুজুর না, আপনার হাতে পায়ে জড়াই দিয়েছি, হুজুর আমি বড় কষ্ট করে দূরের তো নাইছি, আজমিরের তো নাইছি, হুজুর আমারে আপনি মুরিদ বানানোই লাগবো। মুরিদ হইলে আমি একটা উঁচা টুপি মাথার দিন, একটা লাল সেলুক পাতার পতাকাটা নামো, একটা সিন্নির হান্ডি কয় না, একটা সিন্নির হান্ডি দিব, মুরিদরা আমার কাছে আইব, হুজুর আপনি আমার এই ব্যবসাটা শিয়ান, আমার খলিফা হইতেই হইব। আব্দুল কাদের জিলানী তো চোখওয়ালা, আল্লাহওয়ালা, কাশমওয়ালা। মৌলানা সাহেবের বাপ ভঙ্গিমা দেখা, মৌলানা সাহেব আপনি যেমনি আইছেন এমনি বাইরে যান, আপনার আমি মুরিদ বানাইতাম না।
কয় হুজুর আপনি যা কর আমি তাই মানবো, আমারে মুরিদ বানাইতে হইব। কথা এতই যখন নাসর বান্দা, তাই আপনি যদি কালকে একটা নিকৃষ্ট জিনিস ধরে আনতারেন, একটা নিকৃষ্ট পচা গান্দা জিনিস ধরে আনতারেন, তাহলে আমি আপনারে মুরিদ বানাবো। বোঝেন আমার কথা? মাওলানা সাহেব সাদা শুয়ে শুয়ে চিন্তা করে যে মুরিদ আমার ওয়া লাগবো, কষ্ট পাননি না, পীর আমার ওয়া লাগবো, খলিফা আমার ওয়া লাগবো, কি নিলে বুঝলে নিকৃষ্ট এক কাজ করি, কুত্তায় গু খায়, কুকুরের গু খায়, অর্ষে খারাপ তো আর কেউ নাই, বাঘর দরকারুন না, হনুমানও দরকারুন না, শিয়ালে কামড়ায় সসরাই লাইব, তাই কুত্তাটা তো আমার বাড়ির সামনে দরজা আছে, এই কুত্তাটা ধরে নিয়ে আব্দুল কাদের জিলানীর দরবারে নিলে হুজুরে আমারে মুরিদ বানাইবে। থানভী রহমাতুল্লাহ লিখছে। তাহলে সকালবেলায় কুকুরের রশি বাইন্দা চেঁচাইতে নেয়, কতক্ষণ পরে আল্লাহ কুকুরের জবান খুলে দিছে। সুবহানাল্লাহ। সূরা আসহাবে কাহফের মধ্যে আছে না, আল্লাহ কুকুরের জবান খুলে দিছে। আসহাবে কাহফের কুকুর মানে, এই নওজোয়ান কোথায় রওনা দিলা? দাকি ইউনূসের দেশে থাকবো না, যে দেশে মরে মরে মূর্তি বানায়, যে দেশে মরে মরে মূর্তি বানায়, ভাস্কর্য বানায়, এ দেশে গজব নাজিল হয়, আমরা পারে চলিয়া যাব। কুকুর বলে তাহলে আমি কুকুর, আমি নিকৃষ্ট জাতি হইলেও আমার তো মাওলায় বানাইছে, আমারেও লয়ে যাও, আমিও নাজাত পাইতে চাই। আসহাবে কাহফের ঘটনা, কুকুর জান্নাতি হয়ে গেছে। এবারে আব্দুল কাদের জিলানীর মাওলানা কুকুরের জবান খুলে দিছে। ও মাওলানা সাহেব আমার কান্না টান্না কইলার, কইরে তুই কথা কসকা, কুকুর তুই কথা কসকা, তাই হুজুর আমি কথা বল না, ঘটনা কি কইলা কর। তাই আব্দুল কাদের জিলানীর দরবারে গেছিলাম, হুজুরে আমারে মুরিদ বানাইব না, অনেক হাত পাও ধরছি, হুজুরে কইছে একটা নিকৃষ্ট জিনিস ধরে আনতালে আমি মুরিদ বানাবো। কয় হুজুর তাই আমি নিকৃষ্ট, তাই ভালোটা কেডা? আমি যদি নিকৃষ্ট হই তাহলে ভালোটা কেনা? আল্লাহ তুই নিকৃষ্ট, তুই ভালোটা কিসে? তুই খাস গু, গু খাও, তুমি গু খাও, তুমি ভালোটা কিসে? হুজুর আমি যদিও গু খাই, কিন্তু ও মাওলানা আমি 12 বছর আপনার বাড়িতে পাহারাদারি করি, আমি দিনের বেলায় বসে থাকি, আপনি দিনের বেলা আমারে বাসি ফ্যান দেন, হাড্ডি দেন, পচা খাবার দেন, 12 বছর হয়ে গেছে আমি একদিনও রাত্রে বেলা ঘুমাই না। ও মাওলানা আমি রাত্রে বেলায় পাহারাদারি করি, আপনার পায়ের আওয়াজ বুঝি, মেহমান আসলে পায়ের আওয়াজ বুঝি, চোর যদি আসে আওয়াজ বুঝি, ঘেউ করে বলে দেই সাবধান, আমিও সজাগ আছি, আমার মালিকও বাড়ি আছে। ও মাওলানা আমি কুকুর নিকৃষ্ট না তুমি? তুমি যদি 3 মাস বেতন কম হয়, লজিং এর ভাগ কম খারাপ হয়, তো বাড়ি ছেলে মেয়েরা ফালাইয়া দাও। এই মসজিদে 3 মাস বেতন না দিলে আরেক মসজিদে যাও গিয়া, আরেক মাদ্রাসায় যাও গিয়া, ওই মাওলানা 12 বছর তোমার বাড়ি বাসি ফ্যান খায়, বাসি হাড্ডি খায়, পচা খাবার খায়, একদিনও তোমার নিমক হারামি করি নাই, একদিনও তোমার সারি নাই। ও মাওলানা আমি খারাপ না তুমি খারাপ? মাওলানা কয় আল্লাহ কুত্তার যুক্তি তর্ক দিয়ে আমি ফেল, কুত্তারে ছেড়ে দিছে, কুকুরে ছেড়ে দিছে। সকালবেলা যাইয়া এক ঘুরে চিন্তা করে, কুকুর তো যুক্তি তর্কে পাশ করে গেল, নিকৃষ্ট জিনিস কি নিন হুজুরের দ্বারা আমার মুরিদ হইতেই হইব, কি নিয়ে গেলে হুজুর আমার মতো চিন্তা করছে, নিকৃষ্ট আর কি নিন, শিয়ালও দরকারুন না, বাঘ ভাল্লুকও বেদিও দরকারুন না, বিলাই এটা নিয়ে বিলাই তো পাক জিনিস ঘরের মধ্যে থাকে, এক কাজ করি পায়খানার চেয়ে নিকৃষ্ট আর কিছু নেই, পায়খানা কইরা এটা ফটলা বেন্দা হুজুরের দাঁড়ায় লয়ে যান, দেখিনি হুজুরে আমার মুরিদ বানায়নি। তো সকালবেলা আগে দেশে রংপুরের মধ্যে, রংপুরের মানুষ দেখবেন এই বাথরুমের মধ্যে পায়খানা করে না, এরা ওই মাঠে যায় গিয়া, কি আপনারা মাঠে যান কা, ফিফির করে পিছনে বাতাস লাগলে পায়খানা ক্লিয়ার। কথা বোঝাই দাঁড়ি আমরা রংপুরের মানুষ এই দেশে আসলে আপনারা বাথরুমে স্যানিটারি বাথরুমে দিবেন, কাকা আমার দিয়ে না, আমার একটু ওই মাঠে বিলে দেয়, বিলে যায় কা, কি রে গাদা তোরা বিলে যাস কা, নিচে দিয়ে ফরফর করে বাতাস লাগে না, আরে মজা। তো এই আগের জমানায় টাকতে ছিল, দূরে ছিল না, ডোবার মধ্যে হালাইতো না মাটির মধ্যে হালাইতো। তো এই মাওলানা ওই বাড়ির কোনায় যায়, নিজের ভিতরের ময়লা টাঙ্কি বাথরুম এটা কোনায় মাটির মধ্যে
পায়খানা তো খারাপ জিনিস না, মাটিরই তো নির্যাস, আমার ভিতরে খাবার দাবার হতো। তো এইটা এক কোনায় ফালায়া এটারে পলিথিনের মধ্যে করে উড়াইয়া কান্দে করে ফেসাইয়া সোজা আব্দুল কাদের জিলানীর দরবারে করে দিছে। এখন কতক্ষণ পরে দেয় যে ফিলের মধ্যে খসর মসর শব্দ হয়। কি রে খসর মসর শব্দ হয় কা? হুজুর আমার কান্দে উঠাইছেন কা? হুজুর আমার আপনি কান্দে নিলেন কা? আমি না ময়লা নিচে পড়ে থাকতাম, হুজুর আমার কান্দে উঠাইলেন কা? কারণ তুই কথা কস কা? কুত্তায় নয় বললাম এক কাজ গেছে, কুত্তায় কথা কইছে, কিন্তু তুই কি বুঝছে কথা কর? হুজুর আগে পর আমার কান্দে উঠাইলেন কা? আমি তো মাটির লগে মিশে থাকতাম। কথা যখন শুরু করছস শোন, আব্দুল কাদের জিলানীর দরবারে গেছিলাম। আব্দুল কাদের জিলানী মুরিদ বানায় নাই, কুকুর লইয়া গেছিলাম, কুকুরেও যুক্তি তর্কে ফাঁস হয়ে গেছে, আমি হাইরা গেছি। এবার নিকৃষ্ট জিনিস কি নিব চিন্তা ভাবনা করে দেখলাম তুই, এবার তোরে কান্দে উড়ে আনিয়া মরিদম। কয় হুজুর আমি নিকৃষ্ট, তোই ভালো ডাকেডা, তুই দি গু, তুই দি না পাক, তুই দি গান্দা। কয় হুজুর আমি রাত্রে বেলায় তো গান্দা ছিলাম না, রাত্রে বেলায় বিরানি ছিলাম, রাত্রে বেলায় লক্কা মাছ ছিলাম, রাত্রে বেলায় জর্দা ছিলাম, কোরমা ছিলাম। বেআইরে খাওয়াইছেন, নেতারে খাওয়াইছেন, বন্ধুরে খাওয়াইছেন, জামাইরে খাওয়াইছেন, একই প্লেটে খাইয়া দেয়া, দই দিয়া খাইয়া, কোরমা জর্দা দিয়া খাইয়া, পান খাইয়া আপনি ঘুমাইয়া গেছে। আমারও একজন মালিক আছে, আমার মাওলা একটা ময়লার টাঙ্কি বানাইছে, খাবারের নির্যাস হইয়া রক্ত আলাদা গেছে, পানি আলাদা গেছে, আমি ময়লার টাঙ্কিতে কোনার মধ্যে বসেছিলাম। যে সকাল হইছে আপনার পেটের মধ্যে গন্ডগোল যদি হয়, হরতাল যদি হয়, পেটের মধ্যে যদি হরতাল বুট শুরু করে, অফিস আদালত ভালো লাগে না, বউ ভালো লাগে না, টেকনাফ ভালো লাগে না, সেন্ট মার্টিনের স্পিরিট ভালো লাগে না, পেটের মধ্যে যদি 120 হরতাল হয়, বুট গন্ডগোল করে, এইটার দ্বারা বউ দিলে ভালো লাগে। তাই আমার নাম এত তোরা যা, আমি একটু ক্লিয়ার করে দেয় কথা কর না, আমরা কথা বুঝাইতে পারি না। এবার পায়খানার সাথে কথা বলে, হুজুর আমি রাত্রে বেলায় ভালোই ছিলাম, রাত্রে বেলায় জর্দা ছিলাম, কোরমা ছিলাম, বিরাউনি ছিলাম, মুরগির রান ছিলাম, কাবাব ছিলাম, কাচ্চি বিরিয়ানি ছিলাম। হুজুর আমি আল্লাহর গোলাম, আপনি খাইছে, আমি ও মাওলার গোলাম, আমার উপরে মাওলাই হুকুম দিছে এক কোনায় বসে থাকতে। এবার সকাল বেলা হয়েছে, আপনার পেটের মধ্যে বুট করলে শরীর ভালো লাগবে না, অফিস ভালো লাগবে না, চাকরি ভালো লাগবে না, ব্যবসা ভালো লাগবে না। আমি এক কোনায় বসার সাথে সাথে মালিকের হুকুম মতো চলি। ও মাওলানা, আমারও একটা মালিক আছে, আমিও একজন মাওলার গোলাম, আমিও একটা মিশিং এর মধ্যে মাওলার কথা মতো চলি, মাওলার কথা মতো বাইর হই। وقال الحمد لله الذي اذهب عني الحزن غفرانك عذابا। পায়খানা বাইর হওয়ার দোয়া, কষ্টদায়ক জিনিস বাইর হয়ে যায়, আমি পেট থেকে বাইর হইয়া আপনার পেটটারে শান্তি বানাই, শরীরটারে শীতল বানাই। ও মাওলানা, আমিও আমার মাওলার কথা মানি। ও মাওলানা, ও ভাই, ও টেকনাওয়ালা, ও নেতাওয়ালা, ও পয়সাওয়ালা, ও দুর্নীতিওয়ালা, ও ইয়াবাওয়ালা, তুমি যদি আল্লাহর গোলাম হও, ইয়াবা খাইতে পারো না, গাঁজা খাইতে পারো না, সুদ খাইতে পারো না। কোন মুসলমান যে আল্লাহর গোলাম হয় সে সুদ খাইতে পারে না, সুদ খাওয়া আমার সাথে জিনা করা। তুমি মুসলমান হইলে সুদ কোন মুসলমানের সন্তান সুদ খাইতে পারে না। ও মাওলানা, আমি এতই খারাপ, আমারে মাটির নিচে ফেলাইয়া দাও, মাটির জিনিস মাটিতে ফেলাইয়া দাও। তুমি মাওলানা হয়ে সুদে লেনদেন করো, এনজিওতে লেনদেন করো, দুর্নীতিতে লেনদেন করো। ও মাওলানা, আমি আমার মাওলার গোলাম। এবার মাওলানা প্যাকেট ফেলাইয়া দিয়া, পায়খানা এটাই তো বিরানি ছিল, ফেলাইয়া দিয়া এবার মাওলানা কান ধরে ধরে আব্দুল কাদের জিলানীর দরবারে রওনা দিছে। কান ধরে ধরে যায় আর বলে, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আমার নফস খারাপ,
আমার নফস কুত্তার চেয়ে খারাপ, আমি অসহায়, আমার পিছে পিস নাই, আমার নিচে নিচ নাই। ও আব্দুল কাদের জিলানী, আমি নিকৃষ্ট মানুষ, আমি নিকৃষ্ট গোলাম, আমি নিকৃষ্ট গোলাম আসলাম। আর কেউ নিকৃষ্ট না, কুকুরও নিকৃষ্ট না, পাখিও নিকৃষ্ট না। কুকুরও মালিক চিনে, গরুও মালিক চিনে, পাখিও মালিক চিনে। ও মা, ও বা, ও গো, তোমারে কোরআন দিলাম, কোরআনের গল্প দিলাম। মুসা কাঁদতে কাঁদতে কোলে উঠিয়া গেছে, মুসার বিবি কাঁদতে কাঁদতে কোলে উঠে গেছে, মুসার মা কাঁদতে কাঁদতে কোলে উঠে গেছে। ও বাচ্চা, বাচ্চা কাঁদতে কাঁদতে কোলে উঠে যায়। আমরা বড় অসহায়, আমাদের কেউ নাই। এখন যদি কানে ধরে ধরে কান্দো, আল্লাহ আমরা ছেলেরে এই হিন্দু শিখাবো না, এই শরীফা শিখাবো না, এই নাস্তিক শিখাবো না, এই সমকামী শিখাবো না, কোরআনের শিখাবো, কোরআনের প্রেম শিখাবো। আল্লাহ আমরা অসহায়, আমরা দুর্বল, আল্লাহ আমরা গোলাম, কান ধরে দাঁড়ায় গেলাম। এই কান ধরে অসহায় বান্দা দাঁড়াইতে দেরি, আল্লাহ কোলে তুলতে দেরি করে না। আব্দুল কাদের জিলানী কান্দে আর বলে, মওলানা এবার তুমি মানুষ হইছো। মানুষ খালি গোশত লাহম শাহম পুষ্ট নে, জুজরে যায় দুসরে মাওলা ইবেনে, ওদের আগের গুনাহ বাসাত মিজামা, দুসরে যায় মাওলা ইজা ইজারা, মারে বদরা ই তরিকত মারে পা, দুस्तो ইবা ই মাজুসি মজজুজা। মাওলার মারে পা পেতে গেলে অসময় দুর্বল লাগে, নিজের ভিতরটারে পাকসাম বানানো লাগে। এর ভিতরে নোংরামি দিয়ে ভরা, পায়খানার মায়া দ্বারা ভরা, টাঙ্কির মায়া দ্বারা ভরা, স্বর্ণের মায়া দ্বারা ভরা, বাজার গান্ডা মায়া দ্বারা ভরা, পচা মাছের মায়া দ্বারা ভরা, প্লাস্টিকের মায়া দ্বারা ভরা, পচা বিবির মায়া দ্বারা ভরা। আল্লাহ বলে সব ঠিক আছে, আমি তোর না বান্দা, আমি না তোর আল্লাহ, তুই না আমার বান্দা। মুসারে বললাম, মুসারে তুই বান্দা বলিয়া কানতে দেরি, আমি আল্লাহ কোলে নিতে দেরি করি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারা কারা শেষ রাতে কানতে রাজি? কারা কারা মাওলার বান্দা হইতে রাজি? সামনে লম্বা তাফসীর, আর 2 পৃষ্ঠা। মুসা সাফুরারে বিবাহ করছে, মাদায়ান থেকে মিশরে রওনা দিছে, বোরকা পরে সাফুরার কাছে গেছে। সাফুরা কাঁদতে কাঁদতে সাফুরার চোখ কানা হয়ে গেছে, সাফুরা শিশু বাচ্চার মতো কাঁদতে কাঁদতে চোখ ফিরাইয়া পাইছে। মুসা নবীরে বলে, আল্লাহ আল্লাহ বলে, মুসা রে তোরে না বলছিলা শিশু বাচ্চা বুড়া মানুষের মতো কাঁদা দিলে আমি কোলে তুলে দে। সূরা কসার শুনাইছে আর প্রেম শিখাইছে, মারে পাঁচ শিখাইছে। ও ঠিক না বলারা, ও এলে মলারা, ও মলানা রাগ করো না, ও মৌলবী রাগ করো না, ও যুবক রাগ করো না। তুমি রাত্রে বেলায় গুনাহ করো, দিনের বেলায় গুনাহ করো, কখনো ইয়াবার ব্যবসা করো, কখনো গাঞ্জার ব্যবসা করো, কখনো অবৈধ ভিতরে লইয়া যাও। আল্লাহ বলে, আমার কাছে এই অবৈধটা নিয়ে গেলে আসমানে উঠা যাবে না। আসমানে উঠতে গেলে শিশু বাচ্চার পায়খানা ধুইয়া দেয়, পেশাব ধুইয়া দেয়। ও বান্দা তুই কাঁদা দিলে তোর সব ধুইয়া আমি তোরে আসমানে উঠাই দিব। শিশু বাচ্চা মেঘমালা যদি কাঁদা দেয় সাগরে উতাল পাতাল হয়ে যায়, হরিণে কস্তুরী হয়, ঝিনুকে মুক্ত হয়। তুমি যদি কাঁদা দাও আমি তোমারে মারে গদের মালা দিয়া দে। এজন্য এই বয়ান, এজন্য এই তাফসীর, এজন্য কোরআন, এজন্য কোরআনের গল্প, এজন্য আল্লাহ ওয়ালাদের সুহবতে যাওয়া, এজন্য নিজের ছোট মনে করা। করব তো ইনশাআল্লাহ।